লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব অনস লোকালি ইন মাই পিসি। আমরা আমাদের পিসিতে লোকালি ইনস্টল করব। লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে জ্যাম্প। সেটার নাম কি? জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে। সেই জ্যাম্প সফটওয়্যারটাকে আপনাকে ইনস্টল করতে হবে। সো জাস্ট গুগলে গিয়ে সার্চ বক্সে জ্যাম্প লিখে সার্চ দিলে এখানের মধ্যে ফার্স্ট যেটা apache-fans.org, লিসেন, apache-fans.org, এই ওয়েবসাইটটাতে আপনাকে আসতে হবে। আমি আপনাদেরকে ডাউনলোড করার সুবিধার্থে আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কোনো কথা বলা চলবে না প্লিজ। আমি আপনাদেরকে চ্যাট বক্সে এই ক্লাসটা সাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর তো আমরা এটাকে ডাউনলোড করব। দেখুন এখানের মধ্যে এই জ্যাম সফটওয়্যার আমরা ডাউনলোড করতে হবে। ডাউনলোড, এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড সো অ্যাজ। এখন আপনি যদি লিনাক্স অপারেটর হয়ে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। যদি উইন্ডোজ অপারেটর হয়ে থাকেন আমার মতো, তাহলে আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড করে ফেলতে পারবেন। সিম্পল ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই। তবে এটাকে আমরা 10টা 5টা সফটওয়্যার যেভাবে ইনস্টল করি ঠিক সেইভাবে কিন্তু আমাদের এটাকে ইনস্টল করতে হবে। ইতিমধ্যে আমার এখানে ইনস্টল করা আছে। সো আমি এখান থেকে সিম্পল একটু ইনস্টলেশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজের সুবিধার্থে। সিম্পল আচ্ছা, যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, সো আমি এখানে অন্য একটা ড্রাইভ থেকে দেখাচ্ছি। আমার এই ড্রাইভে নাই, আমি সরিয়ে রেখেছি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। একদম একটু সাউন্ড দেন তো এনিওয়ান। জি ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি ভাই যাচ্ছে। সো আমরা এখানের মধ্যে যে আপনি যখন আপনি জ্যাম সফটওয়্যার ডাউনলোড করবেন, এই জ্যাম সফটওয়্যার ঠিক এরকমভাবে আপনি এখানে দেখাবে। কথা বুঝছি? ডাউনলোড ফোল্ডারে এটা দেখাবে। সো আমরা এটাকে ইনস্টল করবো কীভাবে? ইনস্টল প্রক্রিয়ার আগে আপনার কিছু বিষয় জানতে হবে। ইনস্টল করতে গেলে আপনার পিসিতে যদি স্কাইপি নামক সফটওয়্যারটা থেকে থাকে তাহলে প্রথমে সেটাকে আনইনস্টল করে নিতে হবে। সেটা আনইনস্টল না করলে কিন্তু আপনার জ্যাম সফটওয়্যারটা পারফেক্টলি ইনস্টল হবে না। সেটাকে আনইনস্টল করে পরবর্তীতে আপনি জ্যাম সফটওয়্যার ইনস্টল করতে পারেন, এবং ইনস্টলের পরে আপনি চাইলে পরবর্তী স্কেপি সফটওয়্যারটাকে ইনস্টল দিতে পারবেন, সমস্যা হবে না। তবে স্কেপি সফটওয়্যার থাকলে অবশ্যই তাকে আনইনস্টল করুন, অ্যান্ড জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করুন, দেন অ্যাগেইন স্কেপি সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবেন, নো প্রবলেম। এটাকে ইনস্টল করতে গেলে কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, লিসেন, সিম্পল ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এটা একদম বিগিনার যারা আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। আমরা সিম্পল এটাকে জাস্ট সিম্পল ইয়াসে ক্লিক করতে হবে। খুল, সিম্পল ইয়াসে ক্লিক করার পরে এটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে এটার ইন্টারফেসটা ওপেন হবে। কথা বুঝছি? সো জি ভাই। এই যে আমার এটা ইন্টারফেসটা ওপেন হচ্ছে। আপনি কইলে স্কাইপি অ্যাপ, আমার তো স্কাইপি অ্যাপটা নাই, মানে এমনিতে লগইন করা আছে গুগল থেকে। তাহলে কি কোনো সমস্যা না হবে? না, সমস্যা হবে না। সো সিম্পল আমরা এটা ওয়ার্নিং, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে দ্যাটস আমাদের ওয়ার্নিং দিচ্ছে। সো এখানেও তো আপনাকে ওয়ার্নিং দিতে পারে, ইনস্টল না থাকলে ওয়ার্নিংটা মাঝে মাঝে চলে আসে। অ্যান্ড সিম্পল নেক্সট, বুঝতে পারছি এখানে যা কিছু আছে সিমিলার থাকবে, নেক্সট। অ্যান্ড এটাকে মনে রাখতে হবে আপনি এজ এ বিগিনার, দ্যাটস ওয়াই আপনাকে সি ড্রাইভে এটাকে রাখতে হবে। বিকজ জ্যাম সফটওয়্যার এটা যেহেতু একটা সার্ভার, এটা হচ্ছে সি ড্রাইভ থেকে খুব ভালো পারফরমেন্স দেয়। দ্যাটস ওয়াই আমরা এটাকে সি ড্রাইভে ইনস্টল করব। বুঝতে পারছি? বেস্ট পারফরমেন্সের জন্য আমরা সি ড্রাইভ সিলেক্ট করে সিম্পল নেক্সট 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 দিয়ে আমরা ফিনিশ করে দিব। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? এই ওয়েতে দ্য সি ড্রাইভ ইনস্টল প্রসেসের জন্য আমি এটাকে একটু পর্যন্ত আসছি, নেক্সট নেক্সট করে ফাইনালি ফিনিশ। হোপফুলি আমরা সবাই এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবো ইনশাআল্লাহ। সো ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনি আপনার সি ড্রাইভে চলে যাবেন, বিকজ আপনি সি ড্রাইভেটাকে ইনস্টল করবেন। এটা হচ্ছে আমার সি ড্রাইভ। যাওয়ার পর আমরা এখানে জ্যাম্প নামে একটা সফটওয়্যার ফোল্ডার পাবো। আপনিও কিন্তু একটা ফোল্ডার পাবেন এরকম যখন আপনি ইনস্টল করবেন। এটাকে সিম্পল ওপেন করতে হবে। ওপেন করার পরে এখান থেকে কোনো ফাইল ভুল ক্রমেও ডিলিট করা যাবে না, বিকজ এগুলো সব কিছু সার্ভার ফাইল। সো নেভার ডিলিট সিন্স এনি কাইন্ডস অফ ফাইল হিয়ার। আপনার কাছে অনেক সময় মনে হবে যে এটা হয়তো বা ভাইরাস। সো নেভার, এখান থেকে কোনো কিছু ডিলিট করা যাবে না। আপনি জ্যাম সফটওয়্যারে ফোল্ডারে প্রবেশ করার পর আপনি এখান থেকে htdocs নামে একটা ফোল্ডার আছে, সিম্পল htdocs, এই ফোল্ডারটাতে আপনাকে প্রবেশ করতে হবে। htdocs এই ফোল্ডারেই কিন্তু আমরা আমাদের সবগুলো কাজ করবো ইনশাআল্লাহ। এটাতে এসে বেসিক্যালি আপনি আপনার কাজগুলো করবেন। এটা হচ্ছে আমি htdocs-এর ভিতরে আমার সবগুলো প্রজেক্ট, যেমন আমি আমার স্টুডেন্টের জন্য যত প্রজেক্ট করেছি এগুলো সব হচ্ছে এখানে দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা যখন জ্যাম সফটওয়্যার ইনস্টল করবে, এটা হচ্ছে আপনার সি ড্রাইভে ওই নামে একটা ফাইল ক্রিয়েট হবে, ফোল্ডার ক্রিয়েট হবে। সেই ফোল্ডারের ভিতরে আপনি গেলে কী দেখতে পারবেন সেটা আমরা দেখিয়েছি। এই মুহূর্তে আপনার জ্যাম সফটওয়্যারটা ইনস্টলের পালা। তো সিম্পল
ইনস্টল করেছি, ওপেন করার পালা। সিম্পল ক্লিক দ্য জ্যাম্প, আমরা জ্যাম্পের মধ্যে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে একটা ইন্টারফেস শো করবে, এটা সফটওয়্যার ইন্টারফেস জ্যাম্প সফটওয়্যারের। সিম্পল আপনি এখান থেকে অ্যাপাসি এবং মাইসিকিউএল, অ্যাপাসি জাস্ট স্টার্ট করতে হবে, মাইসিকিউএলটাকে স্টার্ট করতে হবে। দুইটা যখন গ্রিন মার্ক হয়ে যাবে তখন আপনি এটাকে মিনিমাইজ করে দিবেন। দুটো গ্রিন মার্ক হয়েছে, মিনিমাইজ করবেন। নেভার এখান থেকে ফাইল জিলা বা মার্সি বা টমক্যাট এগুলো কিন্তু কোনো প্রয়োজন নাই। সিম্পল অ্যাপাসি স্টার্ট হবে, মাইসিকিউএলটা স্টার্ট হবে, সিম্পল মিনিমাইজ করতে হবে, ডোন্ট বি ক্লোজ, সিম্পল মিনিমাইজ। ওকে, তো আমাদের এটা মিনিমাইজ হয়ে গেল। দেখুন এখানের মধ্যে আসলে দেখবেন যে আপনার এখানের মধ্যে অ্যাপাসি অ্যান্ড মাইসিকিউএলটা গ্রিন আইকনস আছে, তার মানে এই দুইটা রানিং আছে। আপনার এই পিসিটা এখন কিন্তু একটা সার্ভার হয়ে গেছে, যেটাকে লোকাল সার্ভার আমরা বলে থাকি। এই মুহূর্তে আমাদের কি করণীয়? এই মুহূর্তে আমাদের হচ্ছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, দ্যাটস ওয়াই আমরা আমাদের ওই ফোল্ডারে চলে যাব। কোন ফোল্ডার স্যার? আমরা সি ড্রাইভে চলে যাব, যেখানের মধ্যে আমরা জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করেছি। সিম্পল আমি সি ড্রাইভে দিয়েছি, দ্যাটস কল আই জাস্ট ওপেন মাই সি ড্রাইভ জ্যাম্প ফোল্ডার। জ্যাম্প ফোল্ডারে যাওয়ার পরে আপনি এখানে অনেক ফাইল পাবেন। প্লিজ কোনো ফাইল ডিলিট করা যাবে না। বারবার বলছি, অনেকেই দেখবেন যে এটা ফাইল ডিলিট করে দিচ্ছেন, পরবর্তী আপনার সার্ভার আর কাজ করছে না, আই মিন জ্যাম্প আর কাজ করছে না, উল্টো পাল্টা কাজ করছে। সো প্লিজ নেভার ডিলিট এনি কাইন্ডস অফ ফাইল। ওকে, সো আপনাকে এখান থেকে এই এসটি ডক্স ফোল্ডারটাকে ওপেন করতে হবে। সিলেক্ট এসটি ডক্স, যা নোট ইট, একটু নোট করতে হবে, জ্যাম ফোল্ডার থেকে এসটি ডক্স। আমি রিপিট করছি বারবার, কেননা এই বিষয়গুলো আপনার কাছে মনে থাকবে না, আপনি যদি নোট না করেন ভুলে যাবেন। সো এভরি ডেডিকেটেড পারসন প্লিজ নোট এট দিস পয়েন্ট। আমরা এসটি ডক্স ফোল্ডারে যাব। এসটি ডক্স ফোল্ডারে যাওয়ার পরে এখানের মধ্যে এগুলো আমার ফাইল, আপনার এতগুলো ফাইল থাকবে না, বুঝতে পারছি। আপনি সিম্পল একটা ফাইল ক্রিয়েট, আই মিন ফোল্ডার তৈরি করতে হবে। এখানে ফোল্ডার তৈরি করতে গেলে কিছু বিষয় আছে, একটু বলে নেই। কোনোভাবেই কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না, কোনো স্পেস ব্যবহার করা যাবে না, কোনো নাম্বার দিয়ে আপনি ফোল্ডারের নাম দিতে পারবেন না। সো অলওয়েজ স্মল লেটারটা আপনাকে ব্যবহার করতে হবে। দ্যাটস আমি নাম দিচ্ছি এফআইটি ডব্লিউডিডি ডব্লিউপি ফ্রিডম আইটি ইনস্টিটিউশন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস থিম, আই মিন ওয়ার্ডপ্রেস, আমি দিচ্ছি সিম্পল 3। এখন এখানের মধ্যে আমরা চাইলে এটাকে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, সিম্পল আন্ডারস্কোর, যেটা আমাদের চোখে যেন পড়ে। আমরা চাইলে প্রত্যেকটার নিচেই কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, বাট আমি প্রত্যেকটা দিব না, আমি সিম্পল এটাতে দিচ্ছি। আপনাদের নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম, ফ্রিডম আইটি ডব্লিউডিডি 3 নামে, আই মিন এটা আমাদের 3 নম্বর বেস স্কলারশিপের 3 নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে আপনার কিন্তু সব ধরনের কাজ হবে। তো সিম্পল এই ফোল্ডারটাকে ওপেন করলে আমরা দেখবো দিস দ্য ব্ল্যাঙ্ক ফোল্ডার এট দিস মোমেন্ট, রাইট? এটা একদম খালি। তো আমরা সিম্পল এটাকে ওপেন করে মিনিমাইজ করে দিচ্ছি। এর পরবর্তী আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। সো সিম্পল ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল মামার কাছে। মামাকে গিয়ে বলবো, মাম্মা দেবজি আমাকে তুমি একটা কাজ করো, তুমি আমাকে wordpress.org নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে তুমি নিয়ে যাও, wordpress.org। আমি সিম্পল আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্লিজ কোনো ধরনের মেসেজ এই মুহূর্তে চ্যাট বক্সে দেওয়া যাবে না, বিকজ আই উইল শেয়ার সামথিং রিসোর্স অন চ্যাট বক্স। ওকে, সো আমি এখানে wordpress.org-তে আসলে আপনাদের সিম্পল ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ডাউনলোড ওয়ার্ডপ্রেস? লেটস সি, দিস ইজ দ্য গেট ওয়ার্ডপ্রেস। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, এখান থেকে করতে পারেন, অ্যাজ ইউ উইশ, এখান থেকে কিন্তু আপনি করতে পারেন। তবে এখান থেকে আপনি এটা করতে পারবেন না, ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করতে পারবেন না, বিভিন্ন ধরনের রিসোর্স লাইক থিম অ্যাসেটের বিষয়গুলো আপনি করতে পারেন। প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন মিস্টার রহমতুল্লাহ সাহেব। ওকে, তো আমরা সিম্পল এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম, সিম্পল ক্লিক গেট ওয়ার্ডপ্রেস। ইটস এ বেসিক ক্লাস, একদম বিগিনার ফ্রেন্ডলি ক্লাস। সো একদম অ্যাডভান্স লেভেলে যারা আছে, লিভ নিলে আমাদের পরবর্তী সেশনে আপনার স্থান হবে না, রিমেম্বার। কুল, আমরা এটাকে সিম্পল গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখান থেকে দেখছি আমরা অলওয়েজ আপডেট ভার্সনটাকে ডাউনলোড করব। দেখুন আপডেট ভার্সন ডাউনলোড করব, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.0.2। এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। জি স্যার, আমার একটু অফিসে যাইতে হবে, আমি 20 মিনিটের জন্য লিভ চাচ্ছি। হুম, লিভ নিতে পারেন। আমরা একটু বলে দিচ্ছি আপনাদেরকে এই পর্যায়ে, আপনি আপনার সকল মানে কাজ শেষ করে আমাদের ক্লাসে যুক্ত হবেন। এরপর থেকে আপনারা যারা এই ধরনের আছেন, অনেক কাজ, এটা আনফরচুনেটলি হইতে পারে অনেক সময়, এটা যে সবসময় হবে তা না। আমি অনুরোধ করব, এটা আনফরচুনেটলি হলে সমস্যা নেই, বাট এটা আপনার আজকে প্রথম ক্লাস, এই ক্লাসে আপনি কোনো কিছু রাখার প্রয়োজন ছিল না বা কথা ছিল না, রাইট? তো আমি বলবো এরকম যারা অনেক সময় সমস্যা হবে, ইনকেসলি প্রবলেম হলে সেটা আনফরচুনেটলি মেনে নেওয়া যায়, বাট এই প্রবলেমগুলো যেন সবসময় না হয়। আরমান সাহেব, আমি ক্লাস থেকে রিমুভ করে দিব আপনাকে, আপনি অযথা স্ক্রিন শেয়ার করেছেন উইদাউট পারমিশন।
ওয়াই? হোয়াট দিস সাউথ? আমি একটু ওনাকে বের করে দিচ্ছি। আচ্ছা, উনি চলে গেছে। আমরা সিম্পল ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করছি আগে। সিম্পল ডাউনলোড। ওই মানুষটি স্ক্রিন শেয়ার করার কারণে অনেকে হয়তো বা স্ক্রিন এখন খুঁজে পেতে কষ্ট হবে। আপনি দেখবেন ডান পাশে একটা ফিন আইকন আছে, ছোট্ট স্ক্রিন হয়ে থাকবে ডানে। হ্যাঁ, সেখান থেকে আমার স্ক্রিনটা ফিন করে দিতে। সিম্পল ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ক্লিক দ্য সেকশন, সিম্পল ডাউনলোড। এটা সিম্পল 22 এমবি, অ্যারাউন্ড 22 এমবির মতো একটা সফটওয়্যার, আই মিন ফাইল। সো এটা ডাউনলোড হতে যত সময় লাগে তত সময়ের মধ্যে আপনার ডাউনলোড হয়ে যাবে। এই ইনস্টলেশন প্রক্রিয়াটা আমরা একটু পরেই যাচ্ছি। দেখুন, এখান থেকে কোনো একটা স্টেপ যদি আপনার বুঝতে প্রবলেম হয়, আমি অবশ্যই রিভিউ করব, চিন্তার কোনো কারণ নাই। তবে আপনাকে মনে রাখতে হবে একটু পারফেক্ট করে দেখার জন্য, একটু মানে নোট করার জন্য। জি ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না, আমাদের জি অপশনটাও নাই। স্ক্রিন হচ্ছে, আপনি দেখবেন যে ফ্রি টু মাইটির প্রেজেন্টেশন আছে, আপনি এখানের মধ্যে পিপলসের যে 99 দেখা যাচ্ছে, এখানের মধ্যে আপনি দেখবেন যে প্রেজেন্টেশন যেটা আছে সেখানের মধ্যে চলে যান। বুঝতে পারছি যেটাতে প্রেজেন্টেশন। শুনেন, এখানে প্রেজেন্টেশনের সাথে ফিন একটা আইকন আছে, তাই না? প্রেজেন্টেশন যেটা ফ্রিডম অ্যাট ইনস্টিটিউশন প্রেজেন্টেশন, এটার মধ্যে জাস্ট ফিন করেন। ফিনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? প্রেজেন্টেশন পিন করেন। জি শারমিন ম্যাডাম, থ্যাংক ইউ। দেখছেন এখানে কি একজন অযথাই স্ক্রিন শেয়ার করে, এখানে অনেকে থাকবেই। এখানে সবাই আসলে যে শিখতে আসছে বিষয়টা তা না, কিছু আসছে যে আমি স্ক্রিন শেয়ার করতে পারি, এরকম অনেকে থাকতে পারে। কারণ আমি কতগুলো প্রথমে বলেছিলাম যে এরকম কিছু করা যাবে না। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা সম্ভবত বন্ধ হয়ে গেছে, ওইটা আবার একটু অন করলে ভালো হয়। আল্লাহ, আমি আবারও শেয়ার না করছি। ভাইয়া ঠিক আছে। ঠিক আছে কিনা? আমি আবারও শেয়ার করছি। ডান। কুল, রাইট? সেই পর্যায়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ফাইনালি ডাউনলোড করে ফেললাম। আর একটু সময় লাগছে। এই প্রক্রিয়াটা আপনাদের পারফেক্ট বুঝতে হবে। খেয়াল করুন, আমরা সিম্পল এটাকে ওপেন করছি, শো ফোল্ডার। আমরা এটাকে ওপেন করছি। এখান থেকে বেসিক্যালি আমরা এটাকে এক্সট্রাক্ট করব। সিম্পল এক্সট্রাক্ট ফাইল। ওকে, আমাদের একটা মেসেজ দিয়ে, আপনারা যদি আজকে যদি আমাদের মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপে যুক্ত হতে না পারেন, পরবর্তী ক্লাসে আপনাকে যুক্ত করা হবে না। ঠিক আছে? ওকে, সো আমরা এই যে ওয়ার্ডপ্রেস যেটা, এটাকে আমরা কি করলাম, এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার জন্য অনেকেই প্রবলেম ফেস করবেন যে স্যার এটা কীভাবে এক্সট্রাক্ট করবে, এক্সট্রাক্ট করার পরে কী কাজ। এক্সট্রাক্ট করতে গেলে আপনার রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিম্পল এক্সট্রাক্ট করতে হবে। যদি এই অপশনগুলো আপনার জন্য পারফেক্ট কাজ করবে তখনই, যদি আপনার পিসিতে উইন্ডার বা 7 জিপ নামে একটা সফটওয়্যার থাকে, উইন্ডার বা 7 জিপ সফটওয়্যার যদি আপনার পিসি থেকে থাকে, তাহলে আপনি চাইলে এটাকে এক্সট্রাক্ট করে ফেলতে পারেন। বাট একদম বিগিনার যারা আছেন তারা অনেক সময় কনফিউজড হয়ে যান যে স্যার সেটা কোথায় পাবো। সেটার জন্য অ্যাকচুয়াল আপনাকে চলে যেতে হবে সিম্পল উইন্ডার, জাস্ট সার্চ উইন্ডার। ঠিক আছে? উইন্ডার দিয়ে আপনাকে সার্চ দিতে হবে। সিম্পল এই যে উইন্ডার, এই সফটওয়্যারটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। সিম্পল ডাউনলোড করলেই দেখবেন যে হয়ে গেছে। কথা বলছি, একটু স্ক্রল করে আমি এখান থেকে ডাউনলোডের প্রসেসটা, এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোড আমি একটু দেখাই দিচ্ছি। এখানে ডাউনলোড আসলে এখান থেকে আপনি দেখবেন যে ডাউনলোড উইন্ডার, এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো সিম্পল দেখবেন আমাদের এটা এখানে উইন্ডারটা এখানে চলে আসবে। এই যে উইন্ডার ডাউনলোড হচ্ছে। স্যার দিস মোমেন্ট আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমি ডাউনলোড করব না। ওকে, আমি এই মুহূর্তে যেটা করব, উইন্ডারটা ডাউনলোড হলো, লাইক আপনি উইন্ডার ইনস্টল করলেন, সিমিলার ওয়েতে ইনস্টল করতে হবে। দেন উইন্ডার ইনস্টল করলে আপনার জিপ ফাইলের ফরম্যাটিং সাইটে এরকম থাকবে। তো এবার হচ্ছে আমরা এটাকে ওপেন করব। আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেটাকে ওপেন করব। আহারে আল্লাহ, সাউন্ড শোনা যাচ্ছে। আমার কি সাউন্ড শোনা যায়? শোনা যায় স্যার। জি ভাই ক্লিয়ার। জি জি জি। সো আমরা এখান থেকে সিম্পল ওপেন করে নিচ্ছি, ডাউনলোড অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব এই যে এটাকে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে যাব। সিম্পল এখান থেকে যতগুলো ফাইল আছে সিম্পল রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে সিম্পল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি, অল এলিমেন্ট সিলেক্ট করতে পারি কন্ট্রোলে, অথবা এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। সিম্পল রাইট বাটন ক্লিক করে আমরা কপি করছি। কপি করার পর আমরা আমাদের সি ড্রাইভে চলে যাব। কোথায়? সি ড্রাইভ। সি ড্রাইভে যাওয়ার পর আমরা চলে যাব জ্যাম ফোল্ডার।
জ্যাম ফোল্ডারের ভিতরে আমরা আমাদের নামে একটা ফোল্ডার করেছিলাম অ্যাপ আইটি ডব্লিউডিডি ডব্লিউপি, সেটা জ্যাম ফোল্ডারের ভিতরে এসটি ডক্সের ভিতরে, তাই না? এসটি ডক্স ওপেন করব অ্যান্ড এখানের মধ্যে অ্যাপ আইটি ডব্লিউডিডি ডব্লিউপি 3 দেখা যায়। এই যে আমরা এটার ভিতরে যাবো অ্যান্ড এখানের মধ্যে সিম্পল আমরা একটা প্রজেক্টের নাম দিতে পারি। এখন আমি চাইলে এইটার ভিতরে ডাইরেক্ট দিতে পারি, সিম্পল এটার ভিতরে আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি পেস্ট। আমরা ওয়ার্ডপ্রেসে যে ফাইলটা কপি করেছিলাম, ওখানে আমরা ডাউনলোড করেছি, সেটাকে এক্সট্রাক্ট করে সিম্পল কপি করে আমরা আমাদের সি ড্রাইভে সেই জ্যাম্পের ভিতরে এসটিডক্সের ফোল্ডারের ভিতরে আমরা যে প্রজেক্ট ফোল্ডারটা করেছিলাম সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা এনে ওই ফাইলগুলোকে পেস্ট করে দিয়েছি। বোঝা যায়? এই কাজটুকু আমরা করেছি। যদি কোনো বিষয় কমপ্লেক্স মনে হয় অবশ্যই আমাকে বলতে পারেন, অফকোর্স শেয়ার উইথ মি। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এটা একটু কমপ্লিট হইতে হবে, আমরা একটু সময় নিচ্ছি। অ্যান্ড যদি অ্যাকচুয়াল কেউ ক্লাসে বোর ফিল করেন অফকোর্স আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনার বোর ফিলটা কুল করে বুম করে দূর করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। কাম অন বস, এনজয় করতেছি আপনার ক্লাস। উত্তম কুমার রয়, জি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি একটা কথা বলি যে অ্যাকচুয়ালি আপনারা যারা অনেকে আছেন ছবি ব্যবহার করছেন, আমার এই কোর্সটা অ্যাকচুয়ালি বি প্রফেশনাল। হ্যাঁ, আমরা এখানে ধরেন সাপের খেলা দেখবেও না, দেখাবো না, একটু মনে রাখবেন। কিন্তু আমরা এখানে কেউ সাপের খেলা দেখতেও আসি নাই, দেখাইতেও আসি নাই, সো এটা খেলা করার কোনো জায়গা নাই, ঠিক আছে? অনেকেই থাকতে পারেন যে আপনার ইউ ছবি আছে, হ্যাঁ হ্যাঁ, সো ওই ছবি নেভার বি প্রফেশনাল। আমি একটু বিষয়টা দেখাই, লাইক হচ্ছে এখানের মধ্যে আবু উমায়ের মেবি, জি আবু সাহেব আছেন, তার সাথে এখানে দীপু সাহেব আছেন, ওনাকে বোঝা যাচ্ছে পারফেক্ট। অ্যান্ড সেখান থেকে আমি একটু বি প্রফেশনাল যদি দিই, সেখানের মধ্যে আছেন যেমন আশিক সাহেব, এই ধরনের ছবি আপনি ব্যবহার করতে পারেন। এখানে অভিজিৎ দাস উনিও আছেন, ফয়সাল আহমেদ। এই যে ছবিগুলো আপনারা দেখছেন বি প্রফেশনাল, যাদের ছবি নেই ছবিগুলো অ্যাটাচ করে ফেলতে হবে, এবং আপনার যে ইমেলের নামটা আছে সেটা অবশ্যই আপনার নামটাই হবে, ঠিক আছে? এখানের মধ্যে ধরেন লাইক আপনি B20 এটা আপনার হতে পারে, বাট যদি অবশ্যই আপনি তাহলে নতুন একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন, সেটা দিয়ে আপনি জয়েন করবেন। বুঝতে পারছি যেন আপনার নামটা সুন্দরভাবে ডাকা যায়, বুঝতে পারছি? এই যে কি নাম দিয়ে রাখছে, ইন্সপিরেশন প্লাস, ঠিক আছে? সো অ্যাকচুয়াল হচ্ছে আমি বলবো যে অবশ্যই আপনি আপনার নামটা ব্যবহার করবেন, লার্নিং অ্যান্ড ওয়ার্ক, বুঝতে পারছি? সো এই নামগুলো কিন্তু আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। অফকোর্স শুধুমাত্র আপনার নামটাই রাখবেন, অবশ্যই আপনার ছবি। সো ইতিমধ্যে আমরা আমাদের ফাইল ডাউনলোড করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে দিয়েছি। একটু খেয়াল করি, আই রিপিট অ্যাগেন, সিম্পল htdocs জ্যাম ফোল্ডার, অ্যান্ড htdocsের ভিতরে যাওয়ার পরে আমরা এখানে 3-তে আমরা আমাদের ফাইলগুলো রেখে দিয়েছি। এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে ইনস্টলেশন প্রসেস। একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে গেলে আপনাকে বেসিক্যালি কিছু বিষয় মানতে হবে। সেটা হচ্ছে আপনাকে প্রথমে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ক্রিয়েট এ ডাটাবেস? লেটস সি কীভাবে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। সো সিম্পল, আমরা প্রথমে এই জ্যাম সফটওয়্যারটাকে ওপেন করে নেব, মাস্ট বি ওপেন করতে হবে। অ্যাপাচি অ্যান্ড মাইসিকিউএলটাকে স্টার্ট করে নিতে হবে। জাস্ট মিনিমাইজ, আপনাকে নতুন একটা ট্যাব ওপেন করতে হবে। যেহেতু আমরা লোকাল সার্ভারের কাজ করছি সেহেতু আপনাকে টাইপ করতে হবে সিম্পল localhost/php myadmin, localhost/php myadmin। লিসেন, আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এটা আপনি দেখবেন যে আপনি ভুলে যাবেন কতক্ষণ পরে। একটু আমি সব কথা শুনবো, মেসেঞ্জারে মেসেজ দিলে অ্যাকচুয়ালি কথা পড়া যায় না, ঠিক আছে? আমরা সিম্পল এটাতে ক্লিক করে এন্টার করে দিব। আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিলাম ইউআরএলটা, কারণ এই ইউআরএলটা দিয়ে আপনাকে লোকাল হোস্টে প্রবেশ করতে হবে। তো আপনি লোকাল হোস্টে গেলে দেখবেন যে এখানে এই ধরনের একটা আইকন থাকবে, যেটা অ্যাকচুয়ালি নট সিকিউর আইকন, এই ধরনের কিছু একটা বিষয় দেখাবে। বাট আপনি যদি গুগলে যান তাহলে এখানে জি একটা আইকন দেখাবে। সো লোকাল হোস্ট এইভাবে আপনাকে যাইতে হবে। এটা কিন্তু এখন আমি যদি নেট কানেকশন অফ করে দিই তাহলে কিন্তু আমার বিষয়টা প্রবেশ করতে পারবো আমরা। এটার জন্য কোনো ধরনের নেট কানেকশন প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার জ্যাম সফটওয়্যারটা হলেই চলবে, বিকজ সেটা একটা সার্ভার হয়ে যাবে। সো আমরা এখানের মধ্যে আসলে প্রথমে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ক্রিয়েট এ ডাটাবেস, নিউ ডাটাবেস? লিসেন, এখান থেকে আমরা নিউ থেকে করতে পারি, অথবা এই যে ডাটাবেস আছে আপনি চাইলে ডাটাবেস থেকে ডাটাবেস তৈরি করতে পারেন। এখান থেকে ক্রিয়েট করে ডাটাবেসের নেম যে কথা, অথবা নিউ থেকে ডাটাবেসের নেমটা দেয়া একই কথা। ওকে, সো অ্যাজ ইউ উইশ, আপনি যেটাতে করতে আপনি কমফোর্ট ফিল করেন সেখান থেকে আপনি করে নেবেন। তবে একটু মনে রাখতে হবে, আমি এখানে পূর্বে আমার যে প্রজেক্টগুলো ডাটাবেস আমি ক্রিয়েট করেছি এই ডাটাবেসের নামগুলো আর ব্যবহার করা যাবে না। অফকোর্স আপনাকে নতুন নাম বা ডিফারেন্ট নামে অ্যাকচুয়ালি আপনার ডাটাবেসগুলো
ক্রিয়েট করতে হবে। ডাটাবেস নেম ক্রিয়েট করতে গেলে আপনাকে একটা বিষয় মানে মাথায় রাখতে হবে, কোনো ধরনের ক্যাপিটাল লেটার আপনি ডাটাবেস নামে ব্যবহার করতে পারবেন না, শুরুতে আপনি কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন না। আপনি চাইলে আন্ডারস্কোরের সমন্বয়ে ডাটাবেস নেম ক্রিয়েট করতে পারবেন এবং স্মল লেটারের সমন্বয়ে, ছোট হাতের অক্ষরে। তো আমরা এখানে সিম্পল যেটা করব, আমরা দিচ্ছি এই মুহূর্তে আমরা চেষ্টা করব আমাদের প্রজেক্টের যে নামটা দিয়েছিলাম সেই প্রজেক্টের নামে অ্যাকচুয়ালি আমরা ডাটাবেসটা ক্রিয়েট করতে, তখন অ্যাকচুয়ালি আমাদের এটা ভুল হওয়ার চান্স থাকবে না বা ভুলে যাওয়ার চান্স থাকবে না। এটা আমি দিচ্ছি, তবে এটা অ্যাকচুয়ালি আপনি আপনার যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টের নামে দিবেন, লাইক হচ্ছে xyz.com। হ্যাঁ, এই ধরনের নামে অ্যাকচুয়ালি আপনি ডাটাবেসটা ক্রিয়েট করবেন, তবে কোনো কম ব্যবহার করা যাবে না, এটা বলি নেই। হ্যাঁ, আমি তো .com বলে ফেললাম, কম ব্যবহার করার দরকার নেই, জাস্ট সিম্পল ডাটাবেস নাম লাইক FITWDD WP_3। ওকে, এখান থেকে সিম্পল ক্রিয়েট করবে, এগুলা কোনো কিছু ধরার প্রয়োজন, এটা বেসিক যেটা থাকবে সেটাই, এখান থেকে কোনো কিছু প্রয়োজন, সিম্পল ক্রিয়েট। ওকে, আমরা এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করলাম, এতটুকু পর্যন্ত থাকবে, এরপর আমাদের এই ডাটাবেসের দরকার নাই। এই যে এখানের মধ্যে ডাটাবেস 3টা আমাদের হয়ে গেল, কথা বুঝতে পারছি, ডাটাবেস 3টা ডান। ওকে, জি ভাইয়া Okay. done। আমরা এবার যেটা করব, সিম্পল আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেল, সিম্পল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, ইনস্টল ওয়ার্ডপ্রেস। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ইনস্টল ওয়ার্ডপ্রেস, লেটস সি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল টাইপ লোকালহোস্ট স্ল্যাশ, দেখুন লোকালহোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্টের নাম, হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেম। আমাদের প্রজেক্টের নামটা এখানে আমরা দিয়েছি কি, সিম্পল FITWDD WP3। লিসেন, এখানের মধ্যে আমরা সেই প্রজেক্টের নামটা দিলাম। অনেকে আবার মনে করতে পারেন স্যার কি এটা ডাটাবেজের নাম, হ্যাঁ নো স্যার, এটা ডাটাবেজের নাম না, এটা আপনার প্রজেক্টের নাম। সিম্পল এন্টার করতে হবে, জাস্ট এন্টার লোকালহোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্টের নাম। আমি আপনাদের এখানে একটু দিয়ে দিচ্ছি ইজি, আপনার এটা যেন সহজ হয়, দ্যাটস আপনার বুঝার সুবিধার জন্য। এখানে কেন আবার মেসেজ দিচ্ছেন, লাইভ সার্ভার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখাবেন স্যার? আরে কিসের ভিতরে, ঘর ফোড়ার ভিতরে আলু ফোড়া ঢুকায়। আগে আমরা হাঁটাটা তো শিখি, তাই না? কি শিখতে হবে? লোকালহোস্ট স্ল্যাশ প্রজেক্ট নেম, প্রজেক্ট। আমি জাস্ট সিম্পল এটা আপনাদের দেখিয়ে দিয়েছি বুঝার জন্য। আপনি যখন এটা এন্টার করবেন তখন আপনার ইনস্টলেশন প্রসেসটা চলে আসবে। এখানের মধ্যে সিম্পল আপনাকে ইনস্টল ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, অবশ্যই ইংলিশ, আপনি অন্যান্য ভাষায় করতে পারেন, তবে আপনি তাহলে অন্য ভাষায় করলে আপনি আবার নিজেই বুঝবেন না। তো অবশ্যই আপনাকে ইংলিশটাই সিলেক্ট করতে হবে, সিম্পল কন্টিনিউ। আপনি যদি প্রিভিয়াস বিষয়গুলো করে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনার জন্য অনেক ইজিয়ার। পুরো বিষয়গুলো যথাযথ হয়ে থাকলে আপনাকে এই পেজটা নিতে আসবে। এখানে একটা মেসেজ দিয়ে রেখে আপনাদেরকে প্রথমে ডাটাবেজের নেম ক্রিয়েট করতে হবে। আমি ইতিমধ্যে ক্রিয়েট করেছি, দ্যাটস ওয়াই আর সমস্যা নাই। ডাটাবেজের ইউজার নেম দিতে হবে, অবশ্যই দিব। ডাটাবেজের পাসওয়ার্ড দিতে হবে, অফকোর্স দিব। অ্যান্ড ডাটাবেজের হোস্ট দিতে হবে, অ্যান্ড টেবিল প্রিফিক্স সেট আপ করতে হবে। লেটস সি, আমরা এখন সিম্পল লেটস গোতে ক্লিক করব, সিম্পল ক্লিক লেটস গো। এখানে আসার পরে ডাটাবেজের নাম, অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউর ডাটাবেজ নেম। এখন কি আপনি এখানে আন্দাজে একটা ডাটাবেজ নেম দিয়ে দিবেন? নেভার স্যার, আপনি যে ডাটাবেজটা ক্রিয়েট করেছেন সেই ডাটাবেজের নামটা আপনাকে দিতে হবে। আমি পূর্বে ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম FITWDD WP_3 নামে, দ্যাটস ওয়াই আই জাস্ট পেস্ট দ্য নেম অ্যান্ড প্রিভিয়াস ডাটাবেস নেম। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা এটা কোথা থেকে পেয়েছি। অ্যান্ড ইউজার নেম, এখানে কি স্যার আপনি আপনার নাম দিবেন? বুম, নাও স্যার, এখানে আমরা যেটা দিব সিম্পল ইউজার নেম কি দিব, রুট। কথা বলেন, ইউজার নেম কি দিব? সিম্পল রুট, মনে রাখতে হবে ROOT, রুট। কুল। পাসওয়ার্ড অফকোর্স ব্ল্যাঙ্ক, এখানে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়া যাবে না, রিমেম্বার, এখানে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়া যাবে না। নেক্সট স্টেজ টেবিল ডাটাবেস হোস্ট, এখানে লোকাল হোস্ট থাকবে, অন্য কিছুর প্রয়োজন নাই। টেবিল প্রিফিক্স, এখানে আপনি চাইলে WP_ রাখতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আপনার বিভিন্ন বিষয়কে ইউনিক করার জন্য আপনি চাইলে আপনার কোনো একটা ফেভারিট নাম্বার দিয়ে দিতে পারেন। দ্যাট ইজ মাই ফেভারিট নাম্বার ইজ 93, বাট এট দিস মোমেন্ট আই জাস্ট ইউজ দিস নাম্বার। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি সিম্পল WP_ রেখে সিম্পল সাবমিট করব, অ্যান্ড দ্য রিপিট অ্যাগেইন। লেটস সি, ডাটাবেস নেম, আপনি যে ডাটাবেসে ক্রিয়েট করেছেন পূর্বে সেই ডাটাবেসের নামটা দিতে হবে। ইউজার নেম অফকোর্স রুট, রিমেম্বার। এখানে পাসওয়ার্ড দেওয়া যাবে না, ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড, পাসওয়ার্ড লিখা থাকবে সেটাকে কেটে দিতে হবে। অ্যান্ড ডাটাবেস হোস্ট অফকোর্স লোকাল হোস্ট, নো চেঞ্জ অ্যাট অল। অ্যান্ড টেবিল প্রিফিক্স WP_, সিম্পল সাবমিট। কুল।
আপনার পূর্বে সবগুলো বিষয় থাকতে থাকলে আপনার এই ইন্টারফেসটা আসবে, আদারওয়াইজ আসবে না যদি কোনো এরর থাকে। সো রান দ্য ইনস্টলেশন। এবার আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছি। লিসেন, ইনস্টল করতে আসলে এখানে আপনাকে কিছু কি দিতে হবে, ইনফরমেশান দিতে হবে। আপনি কিসের জন্য ওয়েবসাইট করতে চাচ্ছেন, কোন ওয়েবসাইট থাকবে, অ্যান্ড আপনার ওয়ার্ডপ্রেসে সাইডের টাইটেল। অ্যাকচুয়ালি আপনারা সবাই লিজেন্ড ডেভেলপার হবেন ইনশাআল্লাহ একটা সময়, সবাই কিংবদন্তি ডেভেলপার হয়ে যাবেন যদি নিজেকে বিশ্বাস করতে পারেন, আদারওয়াইজ ইটস নট পসিবল। ওকে, সো আমি দিলাম যে আমরা একটা লিজেন্ড ডেভেলপার ওয়েবসাইট করবো, দ্যাটস দ্য টাইটেল, লিজেন্ড ডেভেলপার। কিংবদন্তি সব ডেভেলপার এখানে। ইউজার নেম, এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে, বিকজ এই ইউজার নেম এবং পূর্বের ইউজার নেম বোথ অফ ডিফারেন্ট। কথা বোঝা যায়? সো এখানে যে ইউজার নেমটা দিবে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের সাইটে প্রবেশ করব। যদি আপনি এই ইউজার নেম কোনোভাবে খালি রাখেন তাহলে কিন্তু এটা হবে না। অবশ্যই আমি এখানে আমাদের একটা ডেমো দিয়ে দিচ্ছি, কারণ এটাতে যেহেতু লোকাল সার্ভার, এটা কেউ দেখবে না, সমস্যা নাই, কারণ আমি ছাড়া এই সাইটে আর কেউ প্রবেশ করবে না। দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে যেটা করব সেটা হচ্ছে ইউজার নেম ইজি পাসওয়ার্ড দিলাম, এবং আমি এখানে পাসওয়ার্ডটাও ডেমো দিচ্ছি। ইউজার নেম ডেমো, পাসওয়ার্ডও ডেমো। তবে এখানের মধ্যে আপনাকে বলছে যেটা হচ্ছে আপনি অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করার জন্য অলওয়েজ আমরা কীভাবে স্ট্রং পাসওয়ার্ড দিবে একটু বলে নেই। স্ট্রং পাসওয়ার্ড দিতে গেলে লাইক হচ্ছে আমি একটু যদি দেই, আপনাদের কারো একজনের নাম নিচ্ছি, লাইক হচ্ছে মিস্টার এটিএম আনিসুজ্জামান, তাই না? এটিএম আনিসুজ্জামান নামে একজন মানুষ আছে আমাদের সাথে। সিম্পল আমি এটিএম, আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করলাম। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড? এটিএম, অলওয়েজ স্ট্রং পাসওয়ার্ড। আপনার জিমেল, ফেসবুক, যত ধরনের বিষয় পাসওয়ার্ড আছে, সিক্রেট পাসওয়ার্ড, সেগুলোতে আপনি এভাবে পাসওয়ার্ড দিবেন অলওয়েজ। এটিএম ক্যাপিটাল লেটার। লাইক আমি আমার কোনো একটা ছোটোকালের নাম ব্যবহার করছি, নিজের রিয়েল নেম না, লাইক আমার নাম হচ্ছে রবিন হোসাইন, আই ডোন্ট কল দ্য নেম। আমি লাইক এখানে একটা নাম দিতে পারি, লাইক হচ্ছে জামাল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার নাম জামাল না, আমি এটাকে জামাল দিচ্ছি, স্মল লেটার। লিসেন, আমি এখানে কোনো একটা সিম্বল ব্যবহার করছি, সিম্বল @ তারই সাথে আমি একটা ছোট্ট পাসওয়ার্ডের মধ্যে স্ট্রং পাসওয়ার্ড করা যায়। আমি আমার কোনো একটা ফেভারিট নাম্বার দিয়ে দিচ্ছি 93। দেখুন এটা এখনও মিডিয়াম দেখাচ্ছে। এখন এটার সাথে যদি আমি একটা হ্যাশ দিই তাহলে কিন্তু এটা স্ট্রং হয়ে গেছে। কথা বুঝছি? আমরা অনেক সময় দেখি কি, ওরে বাবা কত কঠিন পাসওয়ার্ড, অত কঠিন পাসওয়ার্ড আপনি ভুলে যাবেন, ওটি কঠিন পাসওয়ার্ডের দরকার নাই। আপনি এই যে স্বল্প পাসওয়ার্ডের মধ্যে কিন্তু আপনি সেটাকে স্ট্রং করতে পারেন। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো আমরা এখন যে পাসওয়ার্ডটা দিব সেটা হচ্ছে ডেমো, বিকজ আমরা এখানে উইক পাসওয়ার্ড দিব, কারণ এটা আমার লোকাল সার্ভার প্রজেক্ট, কারণ এটা আমরা যে কোনো সময় ডিলিট করে দিব, আবার যে কোনো সময় এক্সপোর্ট ইম্পোর্ট করবো। তো এখন আমি যেটা উইক পাসওয়ার্ড সেটা আমাকে বলে দিতে হবে, ইয়াস আমি এটাকে উইক পাসওয়ার্ড দিয়েছি, এটা আমি জেনে শুনে দিয়েছি। অ্যান্ড সেখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে ভ্যালিড দিতে পারেন অথবা ইনভ্যালিড দিতে পারেন, নো প্রবলেম, বাট এটা ভ্যালিড দেওয়াটা ইটস এ রাইট প্র্যাকটিস। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা দেয়া না দেয়া একই কথা, কারণ এটা যদি আপনি লাইভ সার্ভারে কাজ করবেন, লাইভ সার্ভারে কাজ করতে গেলে আপনাকে এটা দিয়ে কাজ করতে হবে। সো ইটস এ গুড প্র্যাকটিস দিয়ে নেওয়া। সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেস না দিলেও কিন্তু চলবে, কোনো সমস্যা নাই। এই সবগুলো বিষয় আপনি ঠিক থাকলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। সিম্পল, দেখুন আমাদের এটা ইনস্টলেশন ডান অ্যান্ড সাকসেসফুলি আপনাকে বলতেছে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। সো লিভ কিপ এনজয় অ্যান্ড সিম্পল লগ ইন। এবার কিন্তু আমাকে লগ ইন করতে হবে। এই লগ ইন করতে গেলে আমরা একটু আগে লিজেন্ড ডেভেলপারের যে সাইটটার জন্য ইউজার নেম দিয়েছিলাম ডেমো অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলাম ডেমো। সো সিম্পল দেখুন ডেমো অ্যান্ড সিম্পল আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলেই কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব, অ্যান্ড সেখান থেকে আমরা কিন্তু এই মুহূর্তে রেডিমেড একটা ওয়েবসাইট পেয়ে যাব। সো কনগ্রেচুলেশনস, এই মুহূর্তে আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসলাম, অ্যান্ড দিস ইজ দ্য ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আপনাকে ওয়েলকাম করছে, অ্যান্ড দিস ইজ দ্য ড্যাশবোর্ড। অলওয়েজ আমি এগুলাকে একটু লুকাই রাখি, কারণ এগুলো অ্যাকচুয়ালি আই ফিল বোর, কারণ এগুলো আমার প্রয়োজন নাই। সো আমি একটু ফ্রেশ রেখে দিচ্ছি। কী রাখলাম? ফ্রেশ করে রেখে দিলাম। ড্যাশবোর্ডটা এখন কত চমৎকার লাগতেছে না? আমি ধরেন এগুলো যদি সব কিছু নামায় রাখি, ইটস বোর, রাইট? যেন আমি এখানের মধ্যে এইভাবে রাখতে পারি, তবে আমি এখানে এইভাবে রাখছি না, আমি এখান থেকে এটা তুলেই দিচ্ছি, যাও তোমাকে আমি দেখতে চাই না। ওকে, এবার আমি পুরোপুরি ফ্রেশ করে ফেললাম। ওকে, এবার আমাদের যে কাজ, আমরা অ্যাকচুয়ালি লিজেন্ড ডেভেলপার দেখছি টাইটেল, এই মুহূর্তে আমাদের আউটপুটটা দেখি। এই মুহূর্তে আমাদের যে আউটপুটটা হবে এটাই হবে আমাদের ওয়েবসাইট, অ্যান্ড সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস অথরিটি আপনাকে একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে ফেলছে। এটা আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে দেখা যাচ্ছে। কথা বুঝছি? এটা হচ্ছে আপনার ওয়েবসাইট।
সো এই পর্যায়ে আপনি একটু খেয়াল করেন যে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের মধ্যে কী আছে, একটা টাইটেল আছে, আমি দিস দ্য টাইটেল লিজেন্ড ডেভেলপার, লিসেন এখানে টাইটেল লিজেন্ড ডেভেলপার, লেটস সি। অ্যান্ড এখানে আপনার একটা পেজ আছে, সিম্পল পেজ নামে অটো একটা সিম্পল পেজ আছে, এখানে একটা পোস্ট আছে, আপনি ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন পোস্ট এখানের মধ্যে কী লেখা আছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা একটা পোস্টের টাইটেল, অন্য কিছুই না। সেখানে আপনি চাইলে কমেন্টস করতে পারেন, বিভিন্ন বিষয় আছে, হাই ওর হ্যালো, ঠিক আছে, অ্যান্ড সিম্পল পোস্ট কমেন্ট, কুল। এখানে আমি চাইলে কমেন্ট করতে পারি, সিম্পল কমেন্ট ডান, অ্যান্ড হাই, এটা কে দিয়েছে, ডেমো, বিকজ আমি এখানে নামটা দিয়েছি ডেমো, আমার নাম কি, হ্যাঁ ডেমো দিয়েছিলাম। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। অ্যাকচুয়াল হচ্ছে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে, কুল। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম। এবার আমরা একটু আমাদের ড্যাশবোর্ডের বিস্তারিত নিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের পরিচিতি নিয়ে আমরা একটু কথা বলি, কারণ ড্যাশবোর্ড যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই বৃথা যাবে। সো আপনাকে একটু বুঝতে হবে পারফেক্টলি যে আসলে কোনটার ভিতরে আপনার কী কাজ আছে। ওকে, সো আমরা যদি একদম উপরে যদি দেখি, এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি দ্য টপ পার্ট, ঠিক আছে। এখানের মধ্যে আমাদের বেসিক্যালি যদি যে এখানের মধ্যে আপনি আপনার সাইটটা ভিজিট করতে পারেন, জাস্ট ভিজিট সাইট, এখানে আপনার অনেক সময় থিমের চেঞ্জের মাধ্যমে অনেকগুলো অপশন যুক্ত হতে পারে, কথা বুঝতে পারছি। সো আমরা এখানে আউটপুটে গেলাম, এই হচ্ছে আউটপুট। এখন আপনার ওয়েবসাইটের আউটপুট যখন যেটা হয় তখন আপনি সেটাই দেখতে পারবেন। একটু কিছুক্ষণ পরে কিন্তু আমরা ম্যাজিকটা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবার যেমন আপনি এখান থেকে হোম, ড্যাশবোর্ড থেকে আপনি হোম, আপনি এই যে পেজটাতে আসতে গেলে আপনার বেসিক পেজে আসবেন। এখানে যদি আপনি দেখেন আপনার ওয়েবসাইটে কেউ কমেন্টস করেছে কিনা বা কোনো প্রকার কমেন্ট যুক্ত আছে কিনা সেটা আপনি এখানে দেখতে পারবেন। নিউ থেকে আপনি যদি নিউতে চান সেখান থেকে অ্যাকচুয়ালি কোনো পোস্ট দিতে পারবেন, মিডিয়া থেকে কোনো ধরনের ছবি ভিডিও আপলোড করতে পারেন আপনার ড্যাশবোর্ডে, অ্যান্ড কোনো প্রকার ফেজ ক্রিয়েট করতে গেলে এই ফেজ থেকে করতে পারেন। তারই সাথে নতুন কোনো ইউজার যদি আপনি অ্যাডজাস্ট করতে চান এখান থেকে নিউ ইউজার আপনি যুক্ত করে দিতে পারেন, বুঝতে পারছি। অ্যান্ড ডান পাশে যদি যান সেখানের মধ্যে আপনার যে প্রোফাইলটা আছে, আপনি যে নামে অ্যাকচুয়ালি প্রোফাইলটা করেছেন সেই নামটা এখানে দেয়া থাকবে। এর পরবর্তী আমরা যদি দেখি বাম পাশে পোস্ট নামে একটা অপশন আছে, আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো ধরনের পোস্ট ক্রিয়েট করতে চান, আমরা যদি এখানে দেখতে চাই যে আমাদের ওয়েবসাইটে কয়টা পোস্ট আছে, তাহলে আমরা দেখবো এখন কয়টা পোস্ট আছে। বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে ততগুলো পোস্ট আমরা এখানে দেখতে পাবো। একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, সো অ্যাট দিস মোমেন্ট আমি এটা ডিলিট করবো। ডিলিট করার জন্য ট্রাসে ক্লিক করলে আমাদের এটা সিঙ্গেল ডিলিট হয়ে যাবে। অ্যান্ড ট্রাস্টবিন থেকে চলে যাওয়ার পর আমরা যদি এখন আউটপুটে যাই তাহলে দেখবো যে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে যে পোস্টটা ছিল সেটা এখন আর দেখাবে না। কিছুক্ষণ পূর্বে আমরা কিন্তু সেটাতে কমেন্টস করেছিলাম, বাট এই মুহূর্তে সে বলতেছে আমি উদাও হয়ে গেছি, আমি আর নাই। ওকে, এই পর্যায়ে যদি আমি নতুন কোনো পোস্ট ক্রিয়েট করতে চাই, পোস্ট থেকে অ্যাড নিউ অথবা এখান থেকে অ্যাড নিউ দিতে পারেন। সো আমরা নতুন কোনো পোস্ট ক্রিয়েটের জন্য সিম্পল অ্যাড নিউতে ক্লিক করছি। লাইক আমি এখানের মধ্যে একটা পোস্ট ক্রিয়েট করব, সিম্পল আই জাস্ট ক্রিয়েট এ নিউ পোস্ট। সো আমি এখানে একটা পোস্ট ক্রিয়েট করব, জাস্ট অ্যাড নিউতে গেলাম, এখানে আমার পোস্টের টাইটেলটা হবে। সো দিস ইজ সিম্পল টাইটেল দিস লিজেন্ড ডেভেলপার, ওকে লিজেন্ড ডেভেলপার। অ্যান্ড এখানের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ নেব, সিম্পল এখানে ব্লগস বলে এটাকে। আপাতত আমরা এটা অত ডিটেলস কথা বলছি না কারণ এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। সিম্পল আমি এখানে কিছু কন্টেন্টকে পেস্ট করে দিচ্ছি। আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে আপনার কন্টেন্ট, ওকে। অ্যান্ড সিম্পল সাবজেক্ট, কুল। অ্যান্ড এখন আমরা নতুন একটা পোস্ট জেনারেট করলাম, এখান থেকে পোস্টে গিয়ে অ্যাড নিউতে দিলাম, অ্যান্ড নতুন একটা পোস্ট ক্রিয়েট করলাম। অ্যান্ড আমরা যদি এই মুহূর্তে দেখি আমাদের এখানের মধ্যে রিফ্রেশ করলাম, লিজেন্ড ডেভেলপার নামে একটা পোস্ট আসবে। এই যে দেখুন লিজেন্ড ডেভেলপার নামে একটা পোস্ট আছে যেখানে আমাদের লিজেন্ড ডেভেলপার আমরা এই কন্টেন্টগুলোই কিন্তু এখানে দিয়েছিলাম। এখন এখানে কি স্যার আমি ছবি ব্যবহার করব? ইয়াস স্যার, আপনি সবগুলো করতে পারবেন। সিম্পল আপনি চাইলে একটা ছবি ব্যবহার করার জন্য সিম্পল ইমেজে চলে যেতে হবে, এখান থেকে ইমেজে আপলোড করতে পারেন, যদি মিডিয়া লাইব্রেরিতে সেটা থেকে থাকে মিডিয়া লাইব্রেরি থেকে দিতে পারেন। সিম্পল মিডিয়া লাইব্রেরি, এই মুহূর্তে দেখছি মিডিয়া লাইব্রেরি ইজ নাও এমটি হিয়ার, বাট আই জাস্ট আপলোড এ নিউ ফটো, সিম্পল ক্লিক ফাইল আমি সিলেক্ট করলাম, অ্যান্ড আমি আমার কোনো একটা ফটো আপলোড করতে পারি। লাইক আমি এখান থেকে আমার একটা থাম্বনেল আপলোড করছি, দিস ইজ দ্য পিকচার অ্যান্ড থাম্বনেল অফ ইউটিউব চ্যানেল, ওকে। আমি একটা থাম্বনেল জাস্ট এখানে আপলোড করছি, অ্যাজ হিয়ার ইজ ইউর পিকচার। লাইক এটা হচ্ছে আমার একটা ছবি। এখন এটার পরবর্তী ধরেন আমার কিছু কন্টেন্ট থাকবে, সিম্পল কন্টেন্ট সি, ওকে। এটার পরবর্তী আমি কিছু লাইক একটা প্যারাগ্রাফ নিলাম, অ্যাগেইন অল লিস্ট অফ সামথিং কিছু একটা নিচ্ছি, ফেস্ট, ওকে। অ্যান্ড এটার মধ্যে আমি আরও একটা আইটেম দিচ্ছি, ফেস্ট, ওকে। আমরা কিছু সংখ্যক বিষয় এখানে কল করে নিচ্ছি, আমি একটু কমিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি নাম্বার অফ ওয়ান সিঙ্গেল লাইন, ওকে। আমি এটা একটু লিস্ট আন্ডারে করলাম, ওকে। এখানে বুলেট পয়েন্ট 1 2 3 আকারে করতে পারি অ্যাজ ইউ উইশ, তবে আমি এখান থেকে আপাতত এইভাবে করে নিচ্ছি। আমি এটা নিচে রাখছি, সেটাই বেটার হচ্ছে, ওকে। এখান থেকে আপনি আরও ডিজাইন কনসেপ্ট চেঞ্জ করতে পারেন অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা হবে না,
ওকে, এবার আমরা এটাকে একটা কুইজ আকারে রেখে দিলাম আমি কোটেশনসের মধ্যে, অ্যান্ড আমি আই থিঙ্ক এটা লিস্ট আকারটাই বেটার, সো আমি লিস্টের মধ্যেই রেখে দিচ্ছি। এবার যে আমি 1-2 করছি অ্যান্ড আপাতত এতটুকু এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্স আমরা যদি এটাকে আপডেট করি, অ্যান্স আপনি এই মুহূর্তে দেখবেন আপনার ওয়েবসাইটে পোস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো সিম্পল, ইউ গো টু দ্য ইউর হোম পেজ অ্যান্ড সিম্পল listen developer, this is your home page, and simple listen developer and simple click the post। এই পোস্টটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন ওপেন হবে আপনার ইমেজ সহকারে। ওয়াও, রাইট না? সেটা হচ্ছে আমার প্রিভিয়াস একটা সেশন ছিল এলিমেন্টর প্রো দি রেসপন্সিভ ওয়েবসাইট মেকিংয়ের, যেটা আমরা ইউটিউব চ্যানেলে আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। এটা ওয়ার্ডপ্রেসের অনলি এলিমেন্টর ব্যবহার করে। যাই হোক, সো এখান থেকে আমরা একটা পোস্ট ক্রিয়েট করলাম। এরপরে যেমন আমরা এখান থেকে কোনো ক্যাটাগরি তৈরি করতে পারি, লাইক আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে কোন ক্যাটাগরি, বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটে গেলে বিভিন্ন ক্যাটাগরি আছে, পোস্টের ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি। অ্যাকচুয়ালি এখান থেকে নতুন ক্যাটাগরি চাইলে আপনি যুক্ত করতে পারেন। সিম্পল ক্যাটাগরিতে গেলে এখান থেকে ক্যাটাগরি, পূর্বে একটা ক্যাটাগরি আছে, আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। সো অফকোর্স আই ক্যান সিলেক্ট দিস, সিলেক্ট, অ্যান্ড এখান থেকে আপনি এটাকে, এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ক্যাটাগরি আছে, আমি এটা ডিলিট করবো না, সিম্পল এডিট করবো। লাইক এটা আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা নামটা দিচ্ছি আমরা কুল নামে। কি নামে? সিম্পল কুল। আমরা সিলেক্টে দিয়ে দিচ্ছি সিম্পল কুল। হাই ম্যান, শুনছেন? এটা কুল। ওকে, অ্যান্ড এর পরবর্তী আমরা যেটা করবো, আমরা এখানে নতুন একটা ক্যাটাগরি কীভাবে অ্যাড করবো। সো লেটস সি, নতুন ক্যাটাগরি অ্যাড করার জন্য সিম্পল ইউ ক্যান গো টু দ্য ক্যাটাগরি অ্যান্ড সে দিস মোমেন্ট ইজ এ কুল ক্যাটাগরি অ্যাট দিস মোমেন্ট। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ক্রিয়েট এ ক্যাটাগরি? লিসেন, এখান থেকে সিম্পল ক্যাটাগরি থেকে সিম্পল নেম দিব, বুম। কি দিব? বুম। অ্যান্ড অফ কোর্স এজ এ সেন্স ইজ কুল অ্যান্ড ইটস এ বুম। ওকে, বুম। অ্যান্ড এটা ফ্রেন্ডস ক্যাটাগরি, লাইক এটা কোনো ফ্রেন্ডস ক্যাটাগরি থাকতে পারে। দিস প্রিভিয়াস ক্যাটাগরি ইজ কুল, সো বুম, কুল অ্যান্ড বুম, দিস ইজ ক্লোজ। ওকে, দিস ইজ ফ্রেন্ডস ক্যাটাগরি, দ্যাটস ওয়াই আই জাস্ট সিলেক্ট দ্য কুল। আপনার এখানে যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করা না থাকে পূর্বে থেকে, তাহলে সেটা কিন্তু আর দেখতে পারবেন না। সেই মুহূর্তে আমি কুল ক্যাটাগরি সিলেক্ট করে সিম্পল অ্যাড নিউ ক্যাটাগরি। এই মুহূর্তে আমাদের কুল ক্যাটাগরি আছে, নিয়ে সিলেক্ট এ নিউ বুম ক্যাটাগরি। ইউ ওয়ান্ট সে দিস দ্য কিউ ক্যাটাগরি অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট দিস ইজ ফ্ল্যাগ, দিস ইজ 0। এখন আমার এখানে একটা পোস্ট আছে, সেই পোস্টটা কিসের আন্ডারে আছে আমরা যদি একটু দেখি, এখানে অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে আছে আমরা, সরি এখান থেকে আমরা দেখবো না, আমরা এই পোস্টটাকে যদি এডিটে যাই, তাহলে এই যে এখান থেকে আপনি দেখলে দেখবেন এটা ক্যাটাগরি আনক্যাটাগরিজ নামে আছে। কোন ক্যাটাগরি? আনক্যাটাগরি। তবে এই মুহূর্তে কিন্তু আনক্যাটাগরিটা নাই। আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা চলে যাবে, আনক্যাটাগরিজটা চলে যাবে। এখানের মধ্যে আমরা বুম অ্যান্ড কুল দুইটা ক্যাটাগরি আমরা পেয়ে যাব। এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আর আলোচনা করা হবে না। সো আপনাকে এই বিষয়গুলো একদম ক্লিয়ার বুঝে নিতে হবে। আমরা একটা ওয়েবসাইট বানাতে গেলে এই বিষয়গুলো অনেক অনেক বেশি জরুরি হবে। যদি আপনি এই বিষয়গুলো স্কিপ করে যান, সামনের দিকে পস্তাইতে হবে আপনাকে। লিসেন, এরপর যদি আমরা স্ক্রল করে নিচে যাই, তাহলে আমরা দেখবো এখানে ক্যাটাগরি কুল অ্যান্ড বুম দুইটা ক্যাটাগরি। সো দ্যাটস ওয়াই আমি এটাকে দিচ্ছি, এটা কুল ক্যাটাগরি অ্যান্ড বুম ক্যাটাগরি। আমরা চাইলে দুইটা ক্যাটাগরি দিতে পারি, নো প্রবলেম অ্যাট অল, বাট ক্যাটাগরি ইজ এ সিঙ্গেল ক্যাটাগরি, অফকোর্স সিলেক্ট করবেন। সো আমি এটাকে কুল ক্যাটাগরি না দিয়ে আমি বুম ক্যাটাগরি দিচ্ছি, নো প্রবলেম। অথবা আমি এটা যেহেতু ফ্যারেন্স, আমি দুইটা ক্যাটাগরি রাখতে পারি। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা কিছু ট্যাগ দিতে পারি। অ্যাকচুয়ালি আমি ট্যাগ কোথায় পাবো স্যার? এখানের মধ্যে আমরা যদি যাই, এখানে ট্যাগ একটা অপশন আছে, বুঝতে পারছি ট্যাগ। এখানের মধ্যে আপনাকে নতুন করে ট্যাগ ক্রিয়েট করতে হবে। লাইক আমরা বিভিন্ন ওয়েবসাইট, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটার আছেন, যারা অ্যাকচুয়ালি এসইও নিয়ে কাজ করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য এই ট্যাগটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক আমি এখানে কুল নামে একটা ক্যাটাগরি করলাম, আমি কুল নামে একটা ট্যাগও করছি, সিম্পল কুল। এখানে আমরা কুল করলাম, তবে এখানে সবচেয়ে বেটার হয় আপনি অলওয়েজ স্মল লেটার করার চেষ্টা করবেন। ওকে, অ্যান্ড ট্যাগটা আমি কুল করে দিচ্ছি, নো প্রবলেম। এটা ক্যাপিটাল লেটার স্মল লেটার কম্বিনেশন হলে কোনো সমস্যা হবে না। সিম্পল অ্যাড নিউ ট্যাগ, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড। সিম্পল আমরা কুল নামে একটা ট্যাগ দিলাম। এখন আমরা এখানে যদি যাই, তাইলে কি হবে? এখানের মধ্যে আপনাকে কুল কথাটা লিখতে হবে। যদি আপনার যে এই মুহূর্তে এখানে যেমন আমার কুল কথাটা কিন্তু চলে আসছে, এটা সাজেস্ট করছে কুল নামে একটা ট্যাগ আছে আমার। আপনি এটাকে যখন সিলেক্ট করে সেভ করবেন, তারপরে আপনার এখানে ফার্মালিং একটা অপশন আছে, সিম্পল ফিক্স দ্য ফার্মালিং সেল লিজেন্ড ডেভেলপার। আমার এই পোস্টের মধ্যে থাকবে আমাদের পোস্টের যে লোকাল স্ল্যাশ অ্যান্ড আমাদের লিজেন্ড ডেভেলপারের পোস্টটা হবে। এই যে এই ঠিক এরকমভাবে দেখতে হবে, এটা বুঝতে পারছি। আপনি এটাকে অনেকভাবে কিছু করতে পারবেন, লাইক এটাকে আপনি এডিট করতে পারবেন, বিভিন্ন বিষয় আছে, সেটা আমরা পারমালিং ফরম্যাটিং সেটিংসে দেখবো কিছুক্ষণ পরেই, তখন এটা বুঝে নেব। সিম্পল আপডেট অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, অ্যান্ড সি স্যার নো সেন্স দ্যাট অল, এখানে ক্যাটাগরিটা আনক্যাটাগরি চলে যাবে, এখানে কুল অ্যান্ড বুম ক্যাটাগরিটা চলে আসবে, অ্যান্ড দিস ইজ দ্য ট্যাগ। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। অ্যাকচুয়ালি এটা কে দিয়েছে পোস্টটা? বুম নামে এই ব্যক্তিটা বা এই ইউজার, because at this moment this is the name is demo. Hopefully you can understand. And next format,
আমরা এখান থেকে চলে যাবো মিডিয়া, লাইক আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো মিডিয়া আপলোড করতে চান, আপনার ওয়েবসাইটে যতগুলো ছবি ব্যবহার করবেন বা যত ভিডিও ব্যবহার করবেন, সব কিছু বেসিক্যালি আপনাকে এখানে অ্যাড করতে হবে। সেই মুহূর্তে আমরা যদি অল মিডিয়া দেখি, এখানে ইমেজ দেখি, সেখানে আমার একটা ইমেজই আছে যেটা আমার থাম্বনেল দিয়েছি। এখানে আমার অল মিডিয়া, ইমেজ, ডকুমেন্টস, বিভিন্ন বিষয় আপনি এখানে চাইলে আপলোড করতে পারবেন, নো প্রবলেম। এটা লিস্টিং আকারে রাখতে পারেন অথবা হচ্ছে বিভিন্ন গ্রিটিং ফরম্যাটে রাখতে পারেন। অলওয়েজ সাজেস্ট এভরিওয়ান, অলওয়েজ বি গ্রিট, এখানে গ্রিট করে রেখে দিবেন। এখানে নতুন কোনো যদি মিডিয়া অ্যাড করতে চান এখান থেকে অ্যাড নিউতে যেতে পারেন অথবা এখানে এসে অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে চাইলে আপনার যে পূর্বে যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো এখান থেকে সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন। কী করতে পারেন? সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ। লাইক আমি আমার এখান থেকে কিছু সংখ্যক মিডিয়া আছে, আমি এখান থেকে সিম্পল একটা মিডিয়াকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, আমি দুইটাকে দিচ্ছি। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে এগুলো হচ্ছে জাস্ট সিম্পল লোগো, ঠিক আছে? এগুলো আমার ক্লায়েন্টের লোগো, দ্যাটস আমি এখানে দুইটা মিডিয়া আপলোড করে দিলাম। এখন আমি যদি এখানে কোনো মিডিয়া যদি আপলোড করি, পরবর্তী আমি এগুলো কীভাবে ব্যবহার করব? সিম্পল ধরেন আমি আমার এই পোস্টের মধ্যে একটা লোগো ব্যবহার করতে চাই, সিম্পল লোগো ব্যবহার করবো, দ্যাটস কল সিম্পল ইমেজ। এখান থেকে আমি জাস্ট ব্লক এডিটর দিয়ে দেখাচ্ছি, সিম্পল মিডিয়াতে যাব অ্যান্ড সেখানে আমি পূর্বে যে মিডিয়াগুলো দেখিয়েছি সেটা হচ্ছে এগুলো, লাইক এখান থেকে আমি এই লোগোটাকে সেট আপ করছি অ্যান্ড দিস আর হিয়ার ইজ দ্য লোগো। সো এভাবে হচ্ছে আপনি আপনার মিডিয়া থেকে আপনি আপনার যে কোনো পেজ অথবা পোস্ট যেখানে প্রয়োজন মনে করেন সেখানে আপনি চাইলে যুক্ত করে দিতে পারবেন। সিম্পল ক্লিক দ্য আপডেট অ্যান্ড আপডেট হয়ে যাবে। এর পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে পেজ। আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে কতগুলো পেজ আছে সেটা আমরা দেখছি। আমরা যদি অল পেজে সিলেক্ট করি তাহলে আপনি দেখবেন এখানে কতগুলো পেজ আছে। সিম্পল নামে একটা পেজ আছে অ্যান্ড 5DC পলিসি নামে একটা পেজ আছে। অ্যাকচুয়ালি আমরা এই পেজগুলো রাখবো না এখানে, আমরা এগুলোকে ডিলিট করে দিব। আপনি যদি এগুলোকে সিঙ্গেল ডিলিট করতে চান তাহলে আপনাকে এখান থেকে সিম্পল এটা কার্সার নিলে এখানে ট্রাস্ট নামে একটা ফাইল আছে, নেম আছে, ট্রাস্টে ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি ডিলিট হয়ে যাবে। তবে মনে রাখতে হবে এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে না, টেম্পোরারি ডিলিট হবে। রিমেম্বার ইটস আ টেম্পোরারি ডিলিটেড এট দিস মোমেন্ট, বাট অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ডিলেটেড ইস পেজ ফুল পারমানেন্টলি। এখানে দেখেন আরেকটা পেজ আছে, এখানে আপনি যেখানের মধ্যে একাধিক পেজ থাকলে আপনি চাইলে এখান থেকে টাইটেল থেকে সিলেক্ট করতে পারেন অ্যান্ড বাল্ক অ্যাকশন থেকে আপনি চাইলে মোর টু ট্রাস্ট করে অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে যখন মাল্টিপল থাকবে আপনি যখন একটা একটা করে দিবেন তাহলে হচ্ছে আপনি এখানে একটা একটা করে ট্রাস্টবিনে রেখে দিবেন। এখন আপনার কাছে মনে হচ্ছে স্যার এগুলো তো ডিলিট হয়ে গেছে, নো, এগুলো আছে এখনো, ডিলিট হয়েছে, টেম্পোরারি ডিলিট হয়েছে, এগুলো আপনার সাইটে শো করবে না। এখানে দেখেন আমার এখানে স্যাম্পল একটা পেজ আছে, আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে শেয়ার থাকবে না, বিকজ আমি তাকে ডিলিট করে দিয়েছি। দেখুন নাথিং, তাই না? এখানে কিন্তু আর নাই, দেখা যাচ্ছে না, ঠিক কি না? তো অ্যাকচুয়াল আমরা এখানের মধ্যে এখন কি করব? নতুন পেজ অ্যাড করবো। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই অ্যাড এ নিউ পেজ অন মাই ওয়েবসাইট? লিসেন, আমরা এই পেজ থেকে আমরা অ্যাড নিউতে যেতে পারি অথবা এখান থেকে অ্যাড নিউ, সিম্পল ক্লিক দ্য অ্যাড নিউ অ্যান্ড এখানের মধ্যে বেসিক্যালি আমরা যেটা করব আমরা একটা নাম দিতে পারি সিম্পল হোম। বেসিক্যালি একটা ওয়েবসাইটের হোম নাম থেকে দেয়, বেসিক্যালি হোম থাকবেই, আমরা কিন্তু সিম্পল পাবলিশ করে দিচ্ছি। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আপনি যদি এখানে রিফ্রেশ করেন অ্যান্ড লেটস সি হিয়ার ইজ হোম, ইটস এ কুল হোম হিয়ার, রাইট? অ্যান্ড আপনার ওয়েবসাইটে ধরেন আপনার সম্পর্কে কিছু বলা থাকবে, কত কিছু বলা থাকে না? ধরেন আপনার ওয়েবসাইটে হোম আছে, আমি আবারও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, সেখানে ক্লিক করে আমাকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। আমি আরও একটা পেজ ক্রিয়েট করে দিচ্ছি সিম্পল অ্যাবাউট, জাস্ট একটু বোঝার সুবিধার জন্য আমি আর একটা পেজ ক্রিয়েট করছি। তাহলে আমরা দেখবো এখানের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় পেজগুলো যুক্ত করতে পারি। সিম্পল টাইপ অ্যাবাউট, ওকে, সিম্পল অ্যাবাউট অ্যান্ড সিম্পল পাবলিশড অ্যান্ড পাবলিশ, ওকে, অ্যান্ড রিফ্রেশ অ্যান্ড লিসেন। এখানের মধ্যে আমাদের হোম আছে অ্যান্ড এখন অ্যাবাউট হয়ে গেছে। এখন স্যার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো হোমটা আগে থাকবে, অ্যাবাউটটা পরে থাকবে, অ্যাকচুয়ালি এটাকে কীভাবে আমরা করব? অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ফিক্স দিস ইস্যু? ওকে, তো এখানের মধ্যে আমরা আপাতত আর কোনো মানে ফেজ সেট আপ করবো না, ফেজ দিব না, আমরা এইভাবে ফেজ তৈরি করবো। হোপফুলি নতুন ফেজ কীভাবে নিব। এরপরে কমেন্টস, এটা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে যদি কোনো পোস্টে কেউ কমেন্টস করে তাহলে আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন কে কমেন্টস করেছে, কী কমেন্টস করেছে, সিমিলার ফেসবুকের মতো। এরপরে অ্যাপিয়ারেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? এখানে অ্যাপিয়ারেন্স থেকে আপনি চাইলে নতুন কোনো থিম এখানে ইনস্টল করতে পারেন। তো আমরা একটু পরে থিম ইনস্টল করছি, এখানে প্লাগইন থেকে আমরা ইনস্টল প্লাগইন করবো। আমরা যদি থিমে চলে যাই একটু খেয়াল করেন এখানের মধ্যে আমাদের কয়টা থিম আছে সেটা দেখে নেই। এখানে আমাদের 2020 একটা থিম আছে, 2020, 2022, 2021, এগুলো হচ্ছে থিম। কথা বুঝছি? আপনি একটু আপনার এখানে গেলেই দেখবেন অ্যাকচুয়ালি আপনার কী থিম আছে। দেখুন আমরা অ্যাপআইটি ডব্লিউপি আমাদের ফোল্ডারে গেলাম, এখানে আমরা ডব্লিউপি কন্টেন্টে চলে যাচ্ছি যেখানে আমাদের থিম। এই যে থিমের ভিতরে গেলে আপনি দেখবেন যে এখানে 3টা থিম আছে, একটা হচ্ছে 2020, 2021, 2022। সো অ্যাকচুয়াল আপনি এখানে যদি দেখেন তাহলে আপনার এখানে কিন্তু 3টা থিম আছে। আমি এখানে একটা ডিলিট করব, সিম্পল ডিলিট, ওকে, ডিলিটেড, ডান। আমি এটা ডিলিট করে দিলাম।
অ্যাট দিস মোমেন্ট আমরা যদি এখানে চলে যাই, আমাদের এটা ডিলিট হয়ে গেছে, 2020 থিমটা অটোমেটিক্যালি চলে গেছে, আমাকে কিছু করতে হয় নাই। কথা বলছি, আমি কি এখান থেকে ডিলিট করেছি? নো। দেখি আমার সাথে কেউ একজন রেসপন্স করেন। আমি আসলে মিস্টার আনিসুজ্জামান সাহেব, এটিএম আনিসুজ্জামান সাহেব, স্যার আর ইউ দেয়ার? জি শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। একটু সাউন্ড দিবেন কেমন? অ্যাজ আমরা এর পরবর্তী দেখছি, লাইক আমি এটাও ডিলিট করে দিতে চাই। অলওয়েজ একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা আমাদের প্রয়োজনীয় থিমের বাইরে কোনো থিম বা কোনো ডকুমেন্টস, কোনো ডাটা আমরা আর অন্তর্ভুক্ত করব না আমাদের সাইটে। কারণ সেই ক্ষেত্রে মাইক্রোফোনটা অফ করতে হবে আনিসুজ্জামান সাহেব, যখন রেসপন্সের প্রয়োজন হবে একটু রেসপন্স করবেন, ওকে? তো এখন শুধুমাত্র আমাদের একটা থিম আছে, দেখুন একটা থিম, যেটা হচ্ছে 2020, যে থিমের আউটপুটটা আমরা এখানে দেখতে পারতেছি, যে হচ্ছে আমাদের থিমের আউটপুট বা ডিজাইন কনসেপ্ট। আমরা এখানে একটা পোস্ট করেছি, এটা হচ্ছে স্যার ওই যে হোমটা আর অ্যাবাউটটা কিভাবে এক্সচেঞ্জ করা যায় এটা একটু দেখালে ভালো। হ্যাঁ দেখাবো। তো এখানের মধ্যে আমরা যদি যাই, এখানে আমরা একটা নতুন থিম নিতে হবে সেটার জন্য। তো সিম্পল, আমি অ্যাড নিউ থিম দিচ্ছি। নতুন একটা থিম কীভাবে ইনস্টল করব, জাস্ট ইনস্টল এ নিউ থিম। অ্যাপেরা থেকে থিমে যাব, থিম থেকে অ্যাড নিউতে ক্লিক করব। এই থিমটা কিভাবে বের করবেন? জি স্যার, একটু বলতে হবে, বুঝি নাই। বলছিলাম ওই বাকি থিমগুলো কিভাবে ডিলিট করলেন একটু বললে ভালো হতো, বুঝতে পারি নাই। আচ্ছা, তাহলে আমি আরেকটা থিম ইনস্টল করি, তারপরে দেখাচ্ছি কেমন। লাইক আমরা এখান থেকে একটা হ্যালো এলিমেন্টের একটা থিম আছে, এটা চমৎকার একটা ফ্রি থিম। আমরা সিম্পল এটাকে ইনস্টল করব, সিম্পল ইনস্টলিং প্রসেস গোয়িং অন। তবে লোকাল সার্ভার অনেক সময় থিম প্লাগইন এগুলো ইনস্টল হতে সমস্যা করে, যেটাকে আপনি চাইলে এখান থেকে করতে পারেন ইনস্টল, যেটা লাইভ সার্ভার অলওয়েজ করতে হবে, কিন্তু এখানে অনেক সময় ইনস্টল হবে না, যেমন এখন ইনস্টল হয়েছে। জাস্ট আমি এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, সিম্পল অ্যাক্টিভেট করার পরে দেখেন এখানে কিছু বিষয় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা থিমের সাথে ডিফল্ট কিছু সেটিংস আছে, যে চেঞ্জগুলোর কারণে এখানে এরকম হচ্ছে। এখন আমরা কীভাবে থিম ডিলিট করব, লাইক আমি অ্যাপিয়ারেন্সে যাব, থিমে, এটা কিন্তু সেই পেজ, জাস্ট আমি রিফ্রেশ করার জন্য দেখাচ্ছি। আমি ডিলিট করার জন্য সিম্পল এই থিমটা রাখবো না আমি। এখন আমি থিম ডিটেলসে ক্লিক করব, সিম্পল ডিলিট, ওকে, বুঝতে পারছি। এখন আপনি একটু খেয়াল করেন, আমরা যদি এখানে যাই, আমাদের পূর্বে 3টা থিম চলে যাবে, শুধুমাত্র হ্যালো এলিমেন্টরটাই থাকবে। এই যে ডব্লিউপি কন্টেন্ট থিম অ্যান্ড অনলি হ্যালো এলিমেন্টর, কারণ পূর্বে দুটাকে আমরা ডিলিট করে দিয়েছি আমাদের ওয়েবসাইট থেকে, ঠিক কি না? ড্যাশবোর্ড থেকে। এই মুহূর্তে যদি আপনি আপনার ওয়েবসাইটে রিফ্রেশ করেন, দেখবেন যে আপনার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা থিমের সাথে ডিফল্ট ডিজাইন ফরম্যাটিং। আপনার এটা টাইটেল, এটা হচ্ছে আপনার স্লোগান, লাইক এটা হচ্ছে আপনার আর্কাইভস একটা বিষয় আছে, অ্যান্ড সেটা হচ্ছে আপনার যে ব্লগ পোস্টটা ক্রিয়েট করেছেন সেই পোস্ট। আপনি যদি সিলেক্ট করেন ওপেন করেন, তাহলে দেখবেন এই হচ্ছে আপনার পোস্ট, ওকে? আমরা এতটুকু বিষয় এখানে করেছিলাম, ক্লিয়ার? অ্যাজ আমরা এই পর্যায়ে যাব, সেটা হচ্ছে আমরা মেনুটাকে কীভাবে ঠিক করতে পারি। আপনি এখানে যদি খেয়াল করেন, এখানে আমাদের মেনুই নেই, আছে দেখেন। আমরা কিন্তু পূর্বেরটাতে কিন্তু মেনু দেখেছিলাম, স্যার এখন তো মেনু চলে গেছে কোথায়, ঠিক কি না? অ্যাকচুয়ালি আমি এখানে মেনু কোথায় থেকে আনবো, কীভাবে আনবো, সেটা একটু আমরা অ্যাটাচ করে নিই, ওকে? তো আমরা এটা করার জন্য সিম্পল, এটা থিম কাস্টমাইজেশন একটা বিষয় আছে। কাস্টমাইজেশন আমরা এই মুহূর্তে বলছি না, এটা আমরা পর্যায়ক্রমে বলবো, কারণ আমরা এখানে পুরো ড্যাশবোর্ডটা একটু ইন্ডিটেলস কথা বলতেছি, যেন আপনি বুঝতে পারেন। কাস্টমাইজেশন একটু পরের বিষয়, আমরা চাইলে এটা পরবর্তীতে বলতে পারি। এবার যে আমরা মেনু নিয়ে কাজ করবো, সো সিম্পল ক্রিয়েট দ্য মেনু। অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে গেলাম, অ্যান্ড আমরা একটা মেনু তৈরি করতে হবে। ফার্স্ট ইজ ইউজার্স মেক এ মেনু। সো সিম্পল, আমি মেন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করছি, আর সিম্পল হেডার। এটা কিসের জন্য করবে? হেডারের জন্য আমি মেনুটা করছি। হেডার মানে উপরের পার্টটা। আমরা কিছুক্ষণ আগে স্লাইডের মধ্যে পার্ট দেখেছিলাম, ওয়েব পেজের পার্ট। সো হেডারের মধ্যে কি থাকে? মেনু থাকে, তাই না? অ্যাজ আমরা হেডারের জন্য করছি সিম্পল ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের 2টা পেজ আছে, সেই 2টা পেজকে আমরা মার্ক করে দিতে পারি, অথবা ভিউ অলে গেলে আমরা এখানে 3টা পেজ পাচ্ছি। আমি মোস্ট রিসেন্টে গিয়ে 2টা পেজকে দিব, কারণ এই 2টা পেজ আমার। সিম্পল অ্যাড টু মেনু, আমরা সিম্পল অ্যাড টু মেনুতে ক্লিক করলে এখানে দেখেন আমার এটা কিন্তু এখন ওই পূর্বে যে অবস্থায় দেখেছিলাম আমরা, আগে অ্যাবাউট থাকবে, পরে হোম থাকবে। আমরা যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবো এখানের মধ্যে কিন্তু আমাদের মেনুটা আছে, প্রথমে অ্যাবাউট, পরবর্তীতে হোম। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ, ওকে? সো এটার জন্য অ্যাকচুয়ালি যেটা করতে হবে, আপনি হোমটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে দিতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে, হোমের পরে অ্যাবাউটটা আসবে। সিম্পল সেভ মেনু করতে হবে, অ্যান্ড বুম করে এখানে খুল করে রিফ্রেশ করে দিতে হবে, অ্যান্ড দেখে ফেলুন হোম অ্যান্ড অ্যাবাউট। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি এভরিথিং। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে, এতটুকু পর্যন্ত আমাকে প্রশ্ন করতে পারে, এনি কোয়েরি। স্যার একটু অ্যাক্টিভ কিভাবে করছেন এই মেনুটা একটু আবার একটু জি,
লাইক হচ্ছে আমি মেনুটাকে ডিলিট করে দেব, আই মিন আমার এখানে আর কোনো মেনু নাই। ঠিক আছে, আমি বিষয়টা আবারও একটু এক্সপ্লেন করছি। আমি সিম্পল রিফ্রেশ করছি, সিম্পল রিফ্রেশ অ্যাজ দ্য সি হিয়ার ইজ নাথিং মেনু বার অ্যাট দিস মোমেন্ট। ইটস এ কুল, নো মেনু বার অ্যাট অল, কুল। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা মেনু তৈরি করতে হবে। আমরা অ্যাপেন্স থেকে মেনুতে যাব, মেনু থেকে এই ক্রিয়েট মেনু, এটা থেকে নতুন মেনু তৈরি করার জন্য আমরা একটা নাম দিতে হবে। লাইক আমি নাম দিচ্ছি মেন মেনু, এটার পার্টটা হচ্ছে হেডার, অ্যান্ড সিম্পল ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিতে হবে, সিম্পল ক্রিয়েট মেনু। নেক্সট স্টেজ, আমাদের এখানে যতগুলো মেনু পূর্বে, আই মিন যতগুলো পেজ আমার পূর্বে থেকে তৈরি করা ছিল সবগুলো পেজ এখানে আছে। তো এখানে দুইটা পেজ, হোম অ্যান্ড অ্যাবাউট, সিম্পল অ্যাড টু মেনু, রাইট, অ্যাড টু মেনু। এখন স্যার অনেক সময় মনে হয় কি যে স্যার আমি আমার ওয়েবসাইট থেকে আমি ফেসবুকে যাব, কোথায় যাব, ফেসবুকে, তাহলে আমরা সেটার জন্য কাস্টম লিঙ্ক করতে পারি। কি লিঙ্ক, কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্ক কীভাবে করবো, সিম্পল আমি এখানের মধ্যে আপনাদের কোনো কেউ একজন একটু ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা আমাকে দিয়ে দেন, দেন আমি হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সিম্পল এখানের মধ্যে লাইক আমি দিচ্ছি ফেসবুক, সরি সিম্পল ফেসবুক, অ্যান্ড এখানের মধ্যে কি একজন দিয়েছে, আমি এখান থেকে একজন থেকে জাস্ট একটা লিঙ্ক দিচ্ছি, একজন দিয়েছেন আর দরকার নাই, ঠিক আছে কিনা। এখানের মধ্যে আমি ওনার প্রোফাইলটাই নিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি সিম্পল এই যে ইউআরএলটা আছে এটা কাস্টম লিঙ্ক বলে, এখানে আমি সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম, সিম্পল অ্যাড টু মেনু। এখন আমি বেসিক্যালি প্রথমে হোম দিব, এর পরবর্তীতে অ্যাবাউট দিব, এর পরবর্তী ফেসবুক, সিম্পল সেভ মেনু। এখন আমরা এখানের মধ্যে সিম্পল এই তিনটা মেনু আইটেম দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করব। সিম্পল রিফ্রেশ অ্যান্ড লেটস সি হোম, অ্যাবাউট অ্যান্ড ফেসবুক। আমি যদি এখন ফেসবুকে ক্লিক করি তাহলে আমরা এটাকে দেখব যে মানুষটা অ্যাকচুয়ালি তার ফেসবুকের প্রোফাইলটা দিয়েছেন, আমরা তার প্রোফাইলে কিন্তু আমরা আমাদের লোকাল সার্ভার থেকে কিন্তু তার প্রোফাইলে চলে যাচ্ছি। বুঝতে পারছি উনি হচ্ছেন এই মানুষটা, ঠিক আছে, উত্তম কুমার রয়, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আমরা কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে ভিন্ন ওয়েবসাইট বা আদার্স কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করতে পারি উইথ কাস্টম লিঙ্ক, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট। ওকে, জি স্যার। সো অ্যাট দিস মোমেন্ট আমাদের অ্যাকচুয়ালি প্লাগ ইনের বিষয়। সো প্লাগ ইন থেকে আমরা এখানে মধ্যে প্লাগ ইন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটকে ডিজাইনের জন্য, বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য, অ্যাকচুয়ালি বিভিন্ন রেডিমেড সফটওয়্যার আমরা এখানে ব্যবহার করব প্লাগ ইন হিসেবে। এখানে দুইটা প্লাগ ইনস আছে যেটা অ্যাকচুয়ালি আমার প্রয়োজন নাই, সিম্পল আমি এখান থেকে ডিলিট করে দেব। বাল্ক অ্যাকশন, একটা প্রশ্ন ছিল, জি এটা প্রশ্ন ছিল যে আমরা যদি একাধিক মেনু তৈরি করতে চাই, ধরেন তো আমার সার্ভিস রিলেটেড বা ধরেন তো ব্লগ রিলেটেড, যদি আমি মেনু তৈরি করতে চাই সেক্ষেত্রে কল কি ড্রপ ডাউন মেনু, রাইট। জি ওকে, সো লাইক আমরা এটা ডিলিট করছি, আমরা এটা ডিলিট করে নিলাম। ওকে, সো এই মুহূর্তে কিন্তু আমাদের এখানে কোনো প্রকার প্লাগ ইন না। আপনি নতুন কোনো প্লাগ ইন তৈরি করতে গেলে এখান থেকে অ্যাড নিউ থেকে নতুন নতুন প্লাগ ইন পাবেন। সো এটা আমরা কাজের সাথে সাথে দেখাবো। এই মুহূর্তে আমি এগুলো নিয়ে আপনাদের আপাতত হেজিটেট করছি না। লাইক আমাদের যদি কোনো ড্রপ ডাউন মেনুর প্রয়োজন হয় আমি সিম্পল মেনুতে চলে যাবো। লাইক এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্যার আমার এখানে ফেসবুক থাকবে, ফেসবুকের সাথে আমার লিঙ্কডইন থাকবে, টুইটার থাকবে, লাইক সোশ্যাল মিডিয়া থাকবে, ঠিক আছে। সো এখন আমি এখানে একটা কাজ করি, সিম্পল আমি মেনুতে গেলাম, আমি এখানের মধ্যে একটা কি করতে পারি, সিম্পল আরও একটা মেনু তৈরি করতে পারি, সিম্পল ফেসবুক, লাইক আমি এখানে দিচ্ছি লিঙ্কডইন, সিম্পল লিঙ্কডইন অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু, অ্যান্ড এর পরবর্তী আমি দিতে পারি সিম্পল টুইটার অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু, বুঝতে পারছি। অ্যান্ড এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখব এখানের মধ্যে আমাদের আরও দুইটা মেনু চলে আসছে ফেসবুকের সাথে, লিঙ্কডইন অ্যান্ড টুইটার। আমরা রিফ্রেশ করছি অ্যাগেন অ্যান্ড সেভ অ্যান্ড সি ফেসবুক, টুইটার অ্যান্ড লিঙ্কডইন, দেখা যাচ্ছে, কথা কয় না, দেখা যাচ্ছে। তাহলে কি ভাই জি স্যার, দেখে যাচ্ছে। এখন প্রশ্ন কিন্তু এটা ছিল না, প্রশ্ন হচ্ছে কি এখানে ড্রপ ডাউন করবো, Drop তাহলে down, কিভাবে জি। করবো স্যার, কিভাবে করবো সেটা হচ্ছে ধর আমি ফেসবুকের নিচে রাখতে চাই, কিসের নিচে, ফেসবুকের নিচে, অ্যান্ড এটাকে আমরা সিম্পল একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে ডানে নিয়ে যাব অ্যান্ড সিম্পল সেভ করে নেব। এবার মেনুটাকে একটু নিয়ে গেলে ভালো হয়, মানে সাইডে আছে কি ওই মাঝখানে সেন্টারে নিয়ে আসবো জি, সবগুলো মেনু। তো আমরা এখানে রিফ্রেশ করছি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড এই মুহূর্তে আমরা একটু দেখি এই যে আমাদের একটা ড্রপ ডাউন মেনু হচ্ছে হোমের নিচে লিঙ্কডইন অ্যান্ড টুইটার, কথা বলছি, দের ইজ এ কল ড্রপ ডাউন মেনু। আমরা এখানে অনেকভাবে ডিজাইন করতে পারি, এটা নিয়ে কোনোভাবে অরি হওয়ার দরকার নেই, আমরা এই মুহূর্তে ডিজাইন কনসেপ্ট দেখাচ্ছি না। লিসেন, স্যার, জি হ্যালো স্যার, ইব্রাহিম সাহেব, আমরা যদি সার্চ বার মানে বার নিয়ে আসতে চাই সেজন্য আমরা কি করতে পারি আপনি এখানে? এই ক্লাসটা প্রথম থেকে করেছেন? স্যার আমি না স্যার, মানে বিদ্যুৎ ছিল না এর জন্য করা হয়। ক্লাসে জয়েন করা যাবে না, ঠিক আছে।
জি স্যার। যেভাবে ক্লাসে যত সময়ের বাইরে ক্লাসে যুক্ত হওয়া যাবে না। স্যার কারেন্ট হ্যাঁ, চলে গেছিল জি এর জন্য। আপনি আপাতত বের হয়ে গেলে ভালো হবে। স্যার জি আমি একটা কথা বলতে চাচ্ছি। শিওর শিওর জাহাঙ্গীর সাহেব। কথাটা এরকম হচ্ছে, আসলে আমাদের ক্লাসে প্রপারলি না দেখে প্রশ্ন করা ক্লাসের মধ্যে, এটা আমি মানে আমার পক্ষ থেকে মানে ঠিক মনে আমি হচ্ছে না, কারণ প্রশ্ন এই যে এটা হচ্ছে যেগুলো আমরা আসলে ধরেন জাহাঙ্গীর সাহেব আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কোনো প্রশ্ন বিষয় করবো শেষ স্যার, হয় নাই। কিন্তু আপনি দেখাবেন। জি জি দেখাবেন, কিন্তু একটা দুটো ক্লাস হলে বুঝতে পারবো যে টপিক্স এর মধ্যে সবগুলোই আছে। জি আসলে কারণ আমাদের আমাকে এটা বোঝা সময় দিতে হবে উচিত, ধরেন। দেখা দেখা জি বস একটা প্রশ্ন ছিল, জি ক্লাস রেকর্ডিং করলে ভালো হতো আমাদের জন্য। জি ক্লাস রেকর্ড হচ্ছে, ডোন্ট ওয়ারি মিস্টার মশিউর রহমান ওকে সাহেব। বস, জি ওকে বস, ধন্যবাদ বস। আপনি বস বলছেন কেন? আমি বস না তো। ওকে আই এম ইউর Please, ইনস্ট্রাক্টর আর স্যার। বলবো। ওকে তো যাই হোক, আমরা এর পরবর্তী স্টেজে লাইক হচ্ছে আমরা ড্রপ ডাউন মেনু করলাম। এখানে কি একজন বলছিলেন সার্চ বক্সের কথা, এটাকে সেন্টারে আনার কথা, লেফট অ্যালাইন করার কথা, সব আমরা করব, চিন্তার কিচ্ছু নাই। আপনি ক্যান ইমাজিন যে আমরা ই জি কমার্স স্যার, ওয়েবসাইট করব, করতে মাল্টি পারছি। ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট করব, তো আমরা কি এমনিতে করব? হ্যাঁ, আর জি না সময় স্যার। দিতে হবে। এখানের মধ্যে জি জি আমাদের বেসিক লেভেলের মানুষ আছে, বিগিনার মানুষ আছে, তো আমরা ওদেরকে নিয়ে আগাইতে হবে না? আপনি হয়তো বা জানেন এখানে আমরা একজনকে ক্লাসে রিমুভ করে দিতে বাধ্য হয়েছি, বিকজ অ্যাকচুয়ালি আমরা টাইম ম্যানেজমেন্টের বাইরে যদি কেউ আসেন আপনাকে ক্লাসে রাখা হবে না। সোজা কথা, একদম সত্য কথা। এখানে যারা থাকবেন মানে ফুললি ডেডিকেটেড আপনাকে থাকতে হবে, ফুললি ডেডিকেশন নিয়ে আপনাকে ক্লাসে জয়েন করতে হবে। আপনি অনেক জানতেন, আই ডোন্ট কেয়ার, আপনি অনেক জানেন, কোনো সমস্যা না। আপনি আমার থেকে, আমি কিচ্ছু জানি না, অনেক ভালো জানেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনোভাবে ক্লাসে অবস্টেকল করা যাবে না, কোনোভাবে বাধা সৃষ্টি করা যাবে না। উনি ক্লাসেই ছিল না, আমি বলেছিলাম যে ক্লাসে আছেন কেন, নাই। তার মানে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের ক্লাসটা একদম বিগিনার ফ্রেন্ডলি হবে, রাইট না? আশা রাইট করছি আমার ডিসিশন কথাটা স্যার। বুঝতে পেরেছেন সবাই। জি স্যার। নেক্সট স্টেজে আমরা চলে যাই, এটা প্লাগইনস এন্ড এটা হচ্ছে ইউজার। লাইক আমি আমার ওয়েবসাইটে যদি কোনো একজন ইউজার অ্যাক্সেস দিতে চাই, লাইক আমি আমার একজন ডেভেলপার নিয়ে করেছি আমার ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট মেইনটেনেন্সের জন্য, যিনি আমার ওয়েবসাইটে কাজ করবেন। লাইক ওনাকে আমি পারমিশন দিব বা এখান থেকে আমি নতুন কোনো ইউজার অ্যাডজাস্ট করতে পারি। আমি এখানে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। লাইক আমি আমার প্রতিষ্ঠানে কাউকে যদি যুক্ত করতে চাই, কাউকে যদি ইউজার বানাইতে চাই, সে এখান থেকে আমরা তাকে অ্যাড করতে হবে। দ্যাট ইজ দ্য কল ইউজার। এখানে বা তার নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো দিয়ে তাকে হচ্ছে আমরা সেভ করে দেন। তাকে যদি ইনফরমেশনগুলো আমরা দিই, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তাহলে সে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। অ্যাকচুয়ালি আমরা সেটা কীভাবে করবো, লেটস সি। আমরা এখানে একটা ইউজার নেম দিচ্ছি, সিম্পল এমআরএইচ, কথা বুঝছি। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সিম্পল আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি 3 অ্যান্ড আমার নাম, দিস ইজ রবিউল হুসাইন অ্যান্ড দ্য ওয়েবসাইট ইজ নো নিড অ্যাট দিস মোমেন্ট, ইটস অপশনাল। অ্যান্ড সেখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস, আই মিন আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি, সিম্পল ডি ক্যাপিটাল লেটার, ডেমো এমও স্মল লেটার, ওকে। বাট আমি এখানে এটা দিচ্ছি না, আমি আপাতত সিম্পল ডেমো দিচ্ছি, ডেমো। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা করলাম ডেমো। ইউজার নেম কী দিয়েছি খেয়াল করেন তো, এমআরএইচ, পাসওয়ার্ড দিয়েছি ডেমো। অ্যাজ ইয়েস আমি কনফার্ম যে এটা উইক পাসওয়ার্ড। অ্যান্ড সিম্পল আমার এখানে রোল সিলেক্ট করে দিতে হবে, আই এম অ্যাজ এডিটর, আই এম নট অ্যাডমিনিস্ট্রেটর। লিসেন, অ্যাডমিনিস্ট্রেটর কাকে দিবেন? যিনি আপনার পার্টনার, কথা বুঝছে, কোম্পানির ওনার যিনি, মালিক যিনি, তিনি অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। ধরেন আপনি ওয়েবসাইটে কাউকে ডেভেলপার হিসেবে হায়ার করছেন, তাকে আপনি এডিটর পারমিশনটা দিবেন, বুঝতে পারছি। অ্যান্ড অথর, জি অ্যান্ড কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, একটি সাবস্ক্রাইবার দেওয়ার দরকার নেই, এখানে এডিটর দিলেই আমরা রোলটা সিলেক্ট করতেই হবে। অ্যান্ড সিম্পল অ্যাড স্যার, নিউ ইউজার। এই মুহূর্তে আমরা একটা কোশ্চেন নতুন ছিল। ইউজার পেলাম, আমরা এটা শেষ করি স্যার, একটু কথাটা শেষ করতে ওকে, দেন। শিওর শিওর শিওর। তো এখানে আমরা নতুন একটা ইউজার সেট করলাম, অলরেডি আমাদের ইমেলটা দেওয়া আছে, তো আমি এখানে একটু ইমেলটা চেঞ্জ করে দিচ্ছি। আমার আরেকটা ইমেল আছে ফোন নামে, তো আমি এখান থেকে সিম্পল আমি ইমেল অ্যাড্রেসটা আবারও চেঞ্জ করতে হবে। অ্যান্ড পাসওয়ার্ড সিম্পল ডেমো, অ্যান্ড সেখানে উইক পাসওয়ার্ড, ইয়েস আই এম শিওর, এটাকে আমি সেন্ড করছি না আপাতত, এটাকে এডিটর রেখে দিচ্ছি। অ্যান্ড স্কুল এমআরএইচ অ্যান্ড ডেমো, সিম্পল নিউ ইউজার। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমরা এখানে দেখবো আমাদের নতুন একটা ইউজার ক্রিয়েট হয়েছে, ইয়াস নিউ ইউজার ইজ ক্রিয়েটেড। অ্যান্ড সেখানে এমআরএইচ নামে একজন ইউজার হয়েছে, আমার ছবিটা অটোমেটিক্যালি নিয়েছে, বিকজ আমার এটা পূর্বে এমআরএইচ জুয়াল 4 থেকে ছবিটা কালেক্ট করেছে, ওকে। আমরা যদি এখন আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, সিম্পল গো টু দ্য অ্যানাদার ব্রাউজার অন মাই পিসি, আমি আমার পিসির অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। লিসেন, এই মুহূর্তে ধরেন আমি অন্য একজন ইউজার দিয়ে আমি মানে আমার এটাতে যুক্ত হচ্ছি। সিম্পল আমাকে টাইপ করতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ, আমার প্রজেক্টের নাম কি ছিল, অ্যাপআইটি ডব্লিউডিডি WP3, রাইট না?
কথা বলে না। অ্যাপাইটি WP3 এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এটা আমরা চাইলে কি দেখবো, আমরা আউটপুট দেখবো, আমরা সরাসরি আউটপুট দেখবো। দেখছেন আমরা কিন্তু ড্যাশবোর্ডে যেতে পারি না, দেখেছি? তার মানে আমি যদি একটা ওয়েবসাইটে এডিটর হই তাহলে আমাকে কি ড্যাশবোর্ডে যাইতে হবে না? যাইতে হবে। আমি তো এই ওয়েবসাইটের ডেভেলপার, তাই না? আমাকে যাইতে হবে কীভাবে? সিম্পল টাইপ WP অ্যাডমিন, সিম্পল এন্টার, টাইপ WP অ্যাডমিন। লিসেন, আমরা এবার ওয়েবসাইটে গেলাম। এখন আমাকে কি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আমি নতুন একটা ইউজার দিয়েছিলাম MRH, তাই না? সিম্পল MRH অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলাম সিম্পল ডেমো। লিসেন, ডেমো, লুকসি অ্যান্ড স্কুল লগ ইন। আমরা এটাকে ডোন্ট সেভ দিচ্ছি, আপাতত এটা প্রয়োজন নাই, জাস্ট দেখানোর জন্যই দেখাচ্ছি। এই যে এখন দেখেন আমি কিন্তু এখানে সবগুলো পারমিশন কিন্তু পাই নাই। আমি এখান থেকে থিম চেঞ্জ করতে পারবো না। লিসেন, আমি এখানে শুধু পেজ সেট আপ করতে পারবো, পোস্ট ক্রিয়েট করতে পারবো, কোনো থিম চেঞ্জ করার মতো ক্যাপাবিলিটি আমার নাই, বিকজ আই এম নট এ অ্যাডমিনিস্ট্রেটর। বুঝতে পারছি? আমি এখানে শুধুমাত্র একজন এডিটর হিসেবে আছি। আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, যে বিষয়গুলো পাবো সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন। সবগুলো বিষয় আছে এখানে। দুজন ইউজার আছে, এখানে একজন MRH, আরেকজন হচ্ছেন ডেমো। আমি যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি হচ্ছেন মিস্টার ডেমো। ওকে, অ্যান্ড এখানে যিনি আছেন উনি হচ্ছেন আমার প্রতিষ্ঠানের একজন এডিটর, একজন ডেভেলপার, একজন ওয়েবসাইট ম্যানেজার। কথা বলছি মেনটেন্যান্সে তিনি আছেন। হোপফুলি আমরা এইভাবেই ইউজার সেট আপ করবো এবং এইভাবে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের সাথে যারা কাজ করবে তাদেরকে আমরা চাইলে ইউজার অ্যাক্সেসটা দিয়ে দিতে পারি। হোপফুলি ক্লিয়ার। ক্লোজ করে দিলাম। এর পরবর্তী আমরা যদি যাই এখানে টুলস থেকে আমরা বিভিন্ন ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট, অ্যাকচুয়ালি এখানে অ্যাভেলেবল টুলস যেটা থাকবে সেটা এখানে দেখাবে। আমরা বিভিন্ন সাইট, আমরা পূর্বে কোনো সাইটকে যদি এখানে আমার ওয়েবসাইটে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট করব। এখানে যে ডিজাইনটি থাকবে সেটাকে যদি আমি আমার কাছে ব্যাকআপ হিসেবে রাখতে চাই সেটাকে আমরা এক্সপোর্ট করব। সাইটের বর্তমান অবস্থা কেমন সেটা আমরা দেখার জন্য সাইট হেলথ দেখবো। অ্যান্ড সেখানের মধ্যে বিভিন্ন ডাটাকে মুছে ফেলার জন্য আমরা এক্সপোর্ট ইরেজর পার্সোনাল ডাটা দিয়ে দিতে পারি। এরপরে সেটিংস, আমরা একটু সেটিংসটা নিয়ে কথা বলতেই হবে, কারণ সেটিংসটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যদি সেটিংসটা যদি ক্লিয়ার না থাকেন মহা ঝামেলা পাবো, মহা বিপাকে আপনাকেই পড়তে হবে। লিসেন, আমরা এখানে জেনারেলি ফার্স্ট জেনারেলে যাব, সিম্পল জেনারেল। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, আপাতত এগুলো রাখছি না। জেনারেলে যাওয়ার পর আপনার সাইডে যে টাইটেল আছে এটা ডাইনামিক্যালি আপনার সাইডের টাইটেলটা এখানে শো করছে, কারণ আপনি এটা সাইডে দিয়েছেন। এখানে একটা স্লোগান দেখেন, আমার এখানে যদি কার্সারটা নেন এখানে একটা স্লোগান শো করছে, লিজেন্ড ডেভেলপার। ওকে, তো আমি এখানে একটা স্লোগান দিব, সিম্পল স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। আমাদের ফ্রিডমের একটা স্লোগান হচ্ছে, স্লোগান জানেন, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। মানে আমাদের সংগ্রামটাই হচ্ছে কি নিজেদেরকে ডেভেলপ করা, উন্নতি করার জন্য আমাদের মহাসংগ্রাম। কথা হচ্ছে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। অ্যাজ আমরা এগুলো চেঞ্জ করছি না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। আমার এটা অ্যাডমিনিস্ট্রেটর ইমেল হচ্ছে এটা, অ্যাজ এনিওয়ান ক্যান রেজিস্টার, এটাকে অবশ্যই আমরা দিয়ে দিব অলওয়েজ। অ্যাজ এটা সাবস্ক্রাইব থাকবে যেভাবে আছে সেভাবে, সিম্পল সেভ অ্যান্ড সেভ। বুঝতে পারছি? এর পরবর্তী স্টেজে আমরা হচ্ছে জেনারেল থেকে আমরা রাইটিংসে গেলাম, সিম্পল রাইটিং। এখানে আসলে আপনার এখানে তো পোস্ট ক্যাটাগরি কুল অ্যান্ড বুম, কারণ আমরা এখানে দুইটা পোস্ট দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি একটা কুল আর একটা বুম। সো এটা বেসিক ক্যাটাগরিটা আমরা কুল দিচ্ছি। আপনি যদি কোনো ক্যাটাগরি অন্য কোনো ক্যাটাগরি ক্রিয়েট করা থাকে আপনি ইচ্ছা মতো করে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এখানে ডিফল্ট ফরম্যাট, এখানে চাইলে আমি স্ট্যান্ডার্ড, এটা অলওয়েজ আমি স্ট্যান্ডার্ড রাখছি, আপাতত আমি অন্য কিছু দিচ্ছি না। এখানের মধ্যে আপনার মেল সার্ভার এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই, যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, সিম্পল সেভ। কথা বুঝে গেছে? নেক্সট স্টেজে আমাদের হচ্ছে মিস্টার রিডিংস। ওকে, খেয়াল করেন রিডিংসে আসলে আপনাকে এখানের মধ্যে এই মুহূর্তে আমরা দুইটা ফেজ করেছি, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে অ্যাবাউট পেজ। আরও তিনটা মেনু করেছিলাম, সেটা হচ্ছে কাস্টম লিঙ্ক, সেগুলো কিন্তু পেজ না। আমরা এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো, এখানে হোম পেজের জন্য আমরা হোম পেজকে ধরে দিব। হোম পেজের জন্য হোম পেজ, ব্লগ পেজের জন্য আমরা অ্যাকচুয়ালি পোস্ট পেজ করবো, ব্লগ পেজ করবো পোস্টের জন্য। এই মুহূর্তে যেহেতু আমাদের কোনো পোস্ট করা নাই, আমাদের পোস্ট আছে বাট ব্লগ নাই, একটা মাত্র আছে। তো আমরা ব্লগ পোস্টটা চাইলে ব্লগ নামে পেজ ক্রিয়েট করতে পারি, এই মুহূর্তে আমি করছি না আপাতত, শুধু হোম পেজের জন্য হোম পেজ সিলেক্ট করে দিচ্ছি, সিম্পল সেভ সেভ। এগুলো কিছু আপাতত ধরার প্রয়োজন নাই, প্রয়োজন যেগুলো পরবর্তী স্টেজগুলোতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের ডিসকাশন একটা বিষয় আছে, আমরা ডিসকাশনে চলে যাই, এগুলো অ্যাকচুয়ালি যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো কিছু এখান থেকে নাড়াচাড়া দরকার নাই। হ্যাঁ, তো যেটা যেভাবে আমার এগুলো কোনোভাবে ধরার প্রয়োজন নাই। এরপরে মিডিয়া, এখানে যদি আপনি চান যে কোনো কিছু ইনক্রিজ করার জন্য এটাও ধরার দরকার নেই, কারণ এটা ডিফল্ট যে সেট আপ আছে এই সেট আপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, নো প্রবলেম। কারণ এটা থাম্বনেল সাইজ, এটা 150x150, এটা ক্রপিং ফরম্যাট থাকবে কিনা অফকোর্স থাকবে। অ্যান্ড মিডিয়াম সাইজের মধ্যে 300x300 উইড অ্যান্ড হাইট সেভাবে থাকবে, ম্যাক্সিমাম মিনিমাম বিষয়গুলো থাকবে এখানের মধ্যে। অ্যান্ড লার্জ সাইজের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এটা থাকবে, সেটা ডিফল্ট। স্যার এগুলো কি প্রতিটা পিক্সেলে আছে? জি জি জি, পিক্সেল সেটআপ আছে জি। এর পরবর্তীতে আমরা যদি যাই, আমরা এখানে পারমালিঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, পারমালিঙ্কের বিষয়টা। লিসেন,
আপনি একটা ওয়েবসাইট তখন খুব চমৎকারভাবে করতে পারবেন যখন হচ্ছে আপনি পারমালিং বিষয়টা মানে ওয়েবসাইটে খুব ভালোভাবে র্যাঙ্ক করাইতে পারবেন, এসইও করাইতে পারবেন, বা গুগল খুব ফাস্ট পেজে তাকে নিয়ে আসবে শুধুমাত্র সেটা এসইওর কারণে। দ্যাট ইজ দ্য কল ফোর স্টেপ, দ্যাট ইজ কল পারমালিং। কুল। ওকে, সো আমরা এখান থেকে আপনার বিশেষ করে প্ল্যান থাকে, ডে অ্যান্ড নেম থাকে, আমরা অ্যাকচুয়ালি সেগুলো সিলেক্ট না করে আমরা সিম্পল পোস্ট নেমটাকে সিলেক্ট করে দেবো। কি নেম? পোস্ট নেম। সিম্পল পোস্ট নেম সিলেক্ট করে দিয়ে আমরা সিম্পল সেভ অ্যান্ড চেঞ্জ করে দিব, আর কিচ্ছু না। অনেক সময় আপনি দেখা গেছে ডিজাইন করে ফেলেছেন, হ্যাঁ, এখন হুট করে আপনি যখন আপনার ওয়েবসাইটে ঢুকতে গেছেন তখন দেখছেন হায় হায় পুরো ডিজাইন ভেঙে চুরমার হয়ে গেছে, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে বিষয়টা যেটা হয় যে আমি আর পরে ডিজাইন খুঁজে পাই না, আমার ডিজাইন কোথায়, শুধুমাত্র এটা একটা ফার্স্ট ইরোরটা হয় পোস্ট নেমের কারণে। বুঝতে পারছি। এই পোস্ট নেমটা আমরা একদম কাজ করার শুরুতে আমরা করে নেব অবশ্যই। ক্লিয়ার? এরপর হচ্ছে 5DC। আপনার 5DC পলিসি নামে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে আপনি সেটিংসের মধ্যে সেই পলিসিটা এখানে দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমার কোনো 5DC পলিসি পেজ ক্রিয়েট করা নেই, তবে আমরা চাইলে এখান থেকে করতে পারি অথবা আমরা এখান থেকে করে নিতে পারি। তবে অলওয়েজ ক্রিয়েট এ 5DC পলিসি অ্যান্ড সিম্পল সিলেক্ট ইউর 5DC পলিসি অ্যান্ড সিম্পল ইউজ দিস পেজ। দ্যাটস অল অ্যাবাউট দিস। আপনি এখানের মধ্যে 5DC পলিসি পেজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অবশ্যই সেই পেজের ভিতরে আপনার সেট আপ, টার্মস, কন্ডিশন সেই বিষয়গুলো বলা থাকবে। কথা বুঝছি? অ্যাজ তখনই হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যদি আসে, আপনি অ্যাকচুয়ালি কোন 5DC পলিসিটা আছে সেটা এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সে দেখে নিতে পারবে। কথা বুঝতে পারছি? এই মুহূর্তে আমার কোনো 5DC পলিসি আপাতত প্রয়োজন নাই। এরপরে ধরেন আমার কল অফ যে অপশনটা আছে এটাতে সিম্পল ক্লিক করে এগুলো লুকাই যাবে, শুধু আইকনগুলো থাকবে। সিম্পল ক্লিক, ইয়াও। ওকে, তার মানে এখন আপনাকে মুখস্থ বের করতে হবে কোনটা অ্যাপিয়ারেন্স। যেমন এটাকে অ্যাকচুয়ালি প্লাগ ইন, এটা অ্যাপিয়ারেন্স, এটা কমেন্টস, এটা ফেজ, এটা মিডিয়া, এটা পোস্ট। কথা বুঝছি? তো এই যে বিষয়গুলো যেমন এখানে সেটিংস, ইউজার, প্লাগইনস, অ্যাপিয়ারেন্স, কমেন্টস, ফেজ, পোস্ট, অ্যাডস, বুঝতে পারছি? তো এই যে বিষয়গুলো আপনাকে অ্যাকচুয়ালি এগুলো দেখে দেখে মানে সবসময় কিন্তু আপনার এটা খুব বড় রাখা হয়তো বা প্রয়োজন হবে না, ছোট রেখে আপনাকে কাজ করতে হবে। কথা বুঝছি? অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরেন আপনি একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আপনি বিভিন্ন জায়গায় এক্সাম দিবেন বা হচ্ছে বিভিন্ন ইন্টার্নি বা বিভিন্ন বিষয়ের জন্য আপনি হয়তো পরীক্ষা টরীক্ষা নিতে পারে। পরীক্ষা নেওয়ার জন্য তখন হুট করে আপনি বলবো যে দেখুন আপনি বলেন তো আইকন থেকে বলেন তো এখানে কোনটা অ্যাপিয়ারেন্স, হুট করে যদি আপনি এটা দেখাইতেন চাকরি শেষ। হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ওইভাবে খেয়াল করতে হবে। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? বুঝতে পেরেছি সবাই? জি ভাই। ইয়েস এই পর্যায়ে আমাদের এই ড্যাশবোর্ড নিয়ে যার যত ধরনের প্রশ্ন আছে, এবার প্রশ্নোত্তর পর্বটা আমরা সেরে নিয়েছি, যার যে ধরনের প্রশ্ন আছে প্লিজ এনি কোয়েরি। স্যার একটা একটা এই যে ওয়ার্ডপ্রেস সাইটে একাধিক অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে? জি জি, বুঝে গেছি। মানে আমার একটা ওয়ার্ডপ্রেসের সাইটে একাধিক অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে? হ্যাঁ, ওয়াই নট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এটা ভাই একটা কোশ্চেন, এখানে একটা বিষয় বলি, একাধিক অ্যাডমিনিস্ট্রেটর রাখে না। হ্যাঁ, এটা চমৎকার একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা কে করছিলেন? আল মামুন সাহেব। একাধিক অ্যাডমিনিস্ট্রেটর রাখে না বা এটা মানে রাখাটা বাঞ্ছনীয়, তবে এটা হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখি যারা পার্টনারশিপ, যারা বিজনেস করে। কি বিজনেস? ধরেন আপনি আর আমি পার্টনারশিপ, এটা অ্যাকচুয়ালি আমি আমার এখন পর্যন্ত একটা কাজও করি না মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করার বা হয়েছে এই ধরনের, বাট এটা শুনে আসছি যেটা হচ্ছে যখন কোনো পার্টনারশিপ যারা বিজনেস করে তারা হচ্ছে একাধিক অ্যাডমিনিস্ট্রেটর করে নেয়, তবে এটা প্রয়োজন হয় না বা এটা করে না। কথা বুঝছি? এটা খুব খুব রেয়ার হয়। জি বুঝতে স্যার, পারছি? জি স্যার। জি ভাই একটা কোশ্চেন। জি স্যার, তানভীর স্যার। জি ভাই বলবো। জি ভাই আমাকে যখন একটা, আমি তো প্রথমে তাদেরকে আমার ইমেলটা দিব, তারপর তারা আমাকে এডিটর কিংবা এরকম কোনো কিছু একটা দিবে, ঠিক না ভাইয়া? যে অ্যাকচুয়াল হচ্ছে উনি ওনার মতো করে ওনার ইমেল দিবে, আপনার ইমেল দিবে না। কথা বুঝছি? ও ধরেন এই সাইটটা বুঝছি ভাই। আমার, হ্যাঁ, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি হচ্ছে একটা ইউজার রোল ক্রিয়েট করলাম। আমি শুধু আপনাকে ও আমার বুঝছি। এটাতে প্রবেশ করার জন্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিব। কথা ও ওই বুঝছি? ইমেলটা আমার কোনো দরকার নাই, মানে ওই ওই আমার ইমেলটা ইমেল লাগবে না। না না, আপনার ইমেল কেন লাগবে? এটা তো ধরেন আমি আপনাকে দিয়ে আমার সাইট ডেভেলপ করাবো। ধরেন আপনি ওনার আপনার email আপনার সাইট ডেভেলপ করাবেন আমাকে দিয়ে, সিম্পল। তা আপনি হচ্ছে ইউজার রোল জি। ক্রিয়েট করলেন, আমাকে শুধু ইউজার নেমের পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। আর আমার যে কাজ আমি সেই কাজটা করব, দ্যাটস ইট। ও, আচ্ছা ভাই, ধন্যবাদ জি ভাইয়া। ভাই আমার একটা প্রশ্ন ছিল। শিওর। আমরা যখন ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করলাম তখন টুইটার, তারপর আরেকটা মনে হয় লিখলাম, তো সেখানে আমরা ইউআরএল এ হ্যাশটা কেন ইউজ করলাম? হ্যাশ, এটা হচ্ছে কাস্টম লিংক করেছি আমরা, দ্যাটস ওয়াই হ্যাশট্যাগ দিয়েছি। আমরা এটা ফেস করি নাই তো।
আমরা কি ফেস করেছি আপনি দেখেন তো, আমরা এটা কি করেছি, আমরা ফেস করেছি দুইটা, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে অ্যাবাউট পেজ, এগুলো করেছি কাস্টম লিঙ্ক। আপনি দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটাতে কোনো লিঙ্ক নাই, দেখতেছেন শুধু হ্যাশ আছে। আমি তো জি, হোমে জি। ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু হোম, বুঝতে পারছি এটা এই হোম পেজটা মেইন পেজ। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে এখানে অ্যাবাউট আছে, এই যে অ্যাবাউট, কারণ এটা পেজ। আমি যদি এখান থেকে ফেসবুকে যাই, তাহলে আপনি দেখেন এখান থেকে আমি ফেসবুকে যাচ্ছি, এখানে সরাসরি আপনার ফেসবুক ইমেল ফেসবুক ইউআরএলটা আছে। কথা বুঝতে পারছি যিনি প্রশ্নটা করেছেন। আমরা জি ফেস ভাই। করলে অ্যাকচুয়ালি একটা বিষয়, কাস্টম লিঙ্ক করলে আমাদের হ্যাশ দিয়ে করতে হবে, ক্লিয়ার? জি, হ্যাশ clear। মানে হচ্ছে আপনি যদি কোনো লিঙ্ক না দেন তাহলে সেক্ষেত্রে হ্যাশ দিয়ে দিতে হবে। ওকে, জি, জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আচ্ছা বস, আমরা ক্যাটাগরিটা কি কাজের জন্য ইউজ করব? ধরেন ক্যাটাগরি হচ্ছে আমরা অনেকগুলো রিজনে ইউজ করতে, ধরেন আপনি হচ্ছে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সিম্পল যদি আমি বলি একটা ই কমার্স ওয়েবসাইট আছে, একটা ই কমার্স ওয়েবসাইট আপনার বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করেন, লাইক হচ্ছে বুক ক্যাটাগরি, লাইক ফোন ক্যাটাগরি, লাইক মোবাইলের মধ্যে লাইক নোকিয়া ক্যাটাগরি, আইফোন ক্যাটাগরি, স্যামসাং ক্যাটাগরি। সো মাল্টিপল যে ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডার ধরেন নোকিয়ার ভিতরে অনেকগুলা আইটেম থাকতে পারে, অনেকগুলো মডেল থাকতে পারে, সেগুলোকে একটা ট্যাগ ধরে আপনি কাজ করতে পারেন। পুরো মোবাইলটাকে একটা কি দিতে পারেন, পুরো মোবাইলটাকে হচ্ছে আপনি একটা ক্যাটাগরি ধরতে পারেন, ক্লিয়ার? জি বস। জি। আর কারো প্রশ্ন? এনি কোয়েরি? আমরা প্রশ্নোত্তর পর্বটা শেষ করব, ফার্স্ট করে আমাকে রেসপন্স করতে হবে। ভাই আমি কিছু কথা বলতে চাচ্ছি। প্রশ্ন কি করতে, প্রশ্ন প্রশ্ন শুধু প্রশ্ন, আমার এই টপিকসের উপর প্রশ্ন যারা আছে প্লিজ একটু প্রশ্ন করবেন। আমি রেকর্ডিংটি স্টপ করে